হচ্ছে ইলাস্ট্রেটরের প্রথম অবস্থা। আপনার ইনস্টল দেওয়ার পর যখন ওপেন করবেন তখন এমন থাকবে, এটা ফাঁকা থাকবে প্রথমে। ঠিক আছে, এটা ফাঁকা থাকবে একেবারেই। তো এখানে কিছু অপশন শো করতেছে, আমরা সেই অপশনগুলো একটু দেখি খেয়াল করে। প্রথম ইলাস্ট্রেটর আইকন, তারপর হোম, হোম আইকন, দেন আছে যে মেনু বারটা দেখতে পাচ্ছেন, যেগুলো ফাইল, এডিট, অবজেক্ট। হৃদয় আহমেদ ভাই, আপনি প্রেজেন্টিং বন্ধ করেন। হ্যাঁ, দেখা যাচ্ছে না কিছু। এখন খেয়াল করেন, এখন দেখা যাচ্ছে তো ইলাস্ট্রেটর ইন্টারফেসটা। হ্যাঁ, দেখা প্রথমে যাচ্ছে। দেখেন, জি দেখা যাচ্ছে। ইলাস্ট্রেটর আইকন, তারপর হোম, তারপর আছে আমাদের ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো অ্যান্ড হেল্প। এগুলো হচ্ছে আমাদের মেনু বার। প্রথম বারটা হচ্ছে আমাদের মেনু বার ইলাস্ট্রেটরের। ঠিক আছে, এই মেনু বার থেকে আপনারা অনেক অপশন পাবেন, যে অপশনগুলো আপনাদের কাজে লাগবে। প্রত্যেকটা অপশনই কাজে লাগবে কোথাও না কোথাও, কখনো না কখনো। ওকে, তো ওপেন করা অবস্থায় এমন থাকবে। এখানে ক্রিয়েট নিউ বলতে হচ্ছে একটা নতুন ডকুমেন্টকে ক্রিয়েট করব। আমি ইলাস্ট্রেটরে যে কাজগুলো করব সেগুলো হচ্ছে আমার ভেক্টর বেস কাজ, ভেক্টর ড্রয়িং। আর ফটোশপে আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে রাস্টার ইমেজ। ফটোশপে আমরা মেইনলি রাস্টার ইমেজের কাজটাই করে থাকি। রাস্টার আর ভেক্টরের মধ্যে পার্থক্য তো জানেন আপনারা, কেউ একজন বলেন বুঝিনি ভাই, আরেকবার বলেন। রাস্টার ইমেজ এবং ভাইয়া, ভেক্টর ইমেজের মধ্যে পার্থক্য একটু বলেন। ভেক্টর হচ্ছে রেজুলেশন একদম ভাই মানে এটা জানা কমানো নাই, একটু কমে বলে না। দিলে ভালো হতো। আর রাস্টার ইমেজে রেজুলেশন কমা বাড়া করা যায়, এরকম কি ব্যাপারটা? ব্যাপারটা ঠিক ওইরকম না। আচ্ছা। রাস্টার ইমেজ রেজুলেশনের উপর ডিপেন্ডেন্ট অবশ্যই। রাস্টার ইমেজটা হচ্ছে বিটম্যাপ ইমেজ, এটা ডট, প্রতি ইঞ্চিতে কতগুলো ডট আছে বা পিক্সেল আছে এটার উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে রাস্টার ইমেজ। যখন ফটোগ্রাফিক ইমেজে কোনো ইমেজ দেখবেন আপনারা, ছোট ছোট দেখবেন যে রেক্ট্যাঙ্গুলার বক্স দেখা যায়। এটা দেখে থাকবেন অনেক সময় দেখে রাখছেন বা দেখছেন এর আগেও। দেখি আমার এখানে কোনো ইমেজ থাকলে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেই ইমেজটাই ওপেন করি একটু। কোয়ালিটি সারা ইমেজ করা লাগবে। সেইটা এটা অবশ্য ভেক্টর ইমেজ। টা এখানে যে ছোট ছোট রেক্ট্যাঙ্গুলার বক্সগুলো দেখা যায়, সেই বক্সগুলোই হচ্ছে বিটম্যাপ ইমেজের জন্য। আমি ফটোশপে নিয়ে দেখাইতে পারবো আর কি। তো ফটোশপটা ওপেন করা নাই আমার এখনো, দেখাই দিই সুন্দর করে। ফটোশপটা ওপেন করি, তো আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। আর ভেক্টর ইমেজটা হচ্ছে জিওমেট্রিক্যাল ফর্মুলা মেনে চলে। ঠিক আছে, এটা মানে একেবারে যত ইচ্ছা বড় করেন বা ছোট করেন কোনো প্রবলেম করবে না, এটা কখনোই কোনো প্রবলেম করবে না। বাট যদি রাস্টার ইমেজ হয় দেন এটা প্রবলেম করবে। এই যে দেখেন এখানে যে পিক্সেল গ্রিডগুলো দেখতে পাচ্ছেন, যে রেক্ট্যাঙ্গুলার গ্রিডগুলো দেখতে পাচ্ছেন, বক্সগুলো ছোট ছোট, এগুলো হচ্ছে প্রত্যেকটা জি ভাইয়া, ঘরের মতো দেখা হ্যাঁ যাচ্ছে। ঘরের মতো দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে এক একটা ছোট ডট ছোট। বা একটা একটা পিক্সেল। আপনারা শুনে থাকবেন যে কারো মানে কোন ইমেজের রেজুলেশন ডিপিআই বা পিপিআই, এই অড দুইটা হয়তো বা শুনে থাকবেন আপনারা। ডিপিআই হচ্ছে ডট পার ইঞ্চ, আর পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। দুইটাই সেম জিনিস। ঠিক আছে, এই যে প্রত্যেকটা এক একটা পিক্সেল বা প্রত্যেকটা এক একটা ডট। রাস্টার ইমেজগুলো হচ্ছে এই ডট দিয়ে তৈরি। ভেক্টর ইমেজের ক্ষেত্রে এই ডটগুলো দেখা যায় না। ঠিক আছে, ভেক্টর ইমেজ, ভেক্টর আর্ট যেটা, সেগুলো এগুলোর উপর ডিপেন্ড করে না, এই ডটের উপর ডিপেন্ড করে না। রেজুলেশন কম না বেশি এটার উপর ডিপেন্ড করে না। ভাইয়া ফোনের যে 30399 পিপিআই থাকে, ওই পিপিআই এই এই পিপিআই পিপিআই একই সেম? সেম জিনিস, পিক্সেল পার ইঞ্চ।
কারো ফোনে আচ্ছা দেখবেন আচ্ছা আচ্ছা 300, বুঝতে কারো পারছি। ফোনে 500, কারো ফোনে 400, ঠিক আছে? জি আপনারা দেখে থাকেন যে বুঝতে পারছি। 300 পিপিআই বা ডিপিআই, ডট পার ইঞ্চ বা হ্যাঁ থ্রি পিক্সেল নাইনটি পার নাইন ইঞ্চ। পিপিআই। হ্যাঁ, ওটা হচ্ছে 1 ইঞ্চির মধ্যে অতগুলো ডট আছে। এটার মেবি 72, 1 ইঞ্চির মধ্যে 72 ডট আছে। আমরা চেক করে দেখতে পারবো এটা অবশ্য। ডট যত বেশি থাকবে রেজুলেশন তত ভালো হবে নাকি এরকম তো হবে? 300 ডট থাকলে 300 রেজুলেশন 300, ওই জিনিসটা আরও দেখতে ভালো লাগবে। একটা 1 ইঞ্চির মধ্যে 300 ডট আছে মানে ডিটেলসটা অনেক বেশি আছে। আর 1 ইঞ্চির মধ্যে 72 ডট আছে, তো ওখানে তো কম আছে অনেক। আচ্ছা, বুঝা গেছে? এটা 72, 1 ইঞ্চিতে 72 ডট আছে এটার। আর ইলাস্ট্রেটর আমরা যে কাজগুলো করব এগুলো কোনোটা মানে এইসব পিক্সেলের উপর কোনো ডিপেন্ড করবে না। এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা অনুযায়ী মেনে চলবে। আপনি এটাকে যত ইচ্ছা বড় করেন বা যত ইচ্ছা ছোট করেন, কোনো পিক্সেল লস হবে না কিংবা কোনো পিক্সেল অ্যাড হবে না। যেমন আছে তেমনই থাকবে, রেশিও অনুযায়ী বাড়বে, রেশিও অনুযায়ী কমে যাবে। ঠিক আছে? এটা পুরোটাই এই জন্য এটা হচ্ছে ভেক্টর আর ওটা হচ্ছে রাস্টার। রাস্টার বা বিটম্যাপ, অনেক সময় বিটম্যাপ ইমেজ বলা হতে পারে, রাস্টার বলা হবে। ঠিক আছে? তো ফার্স্টে এই দুইটার পার্থক্য, মানে গ্রাফিক ডিজাইন শিখতে আসতেছেন, প্রথমেই এই প্রশ্নটাই করে বসবে যে রাস্টার, হোয়াট ইজ রাস্টার এন্ড হোয়াট ইজ ভেক্টর। ছোটবেলায় পড়ছেন স্কেলার আর ভেক্টর, এখানে পড়তেছেন রাস্টার আর ভেক্টর। ঠিক আছে? তো এই হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস। তো আমরা এখানে ক্রিয়েট নিউ ওপেনে ক্লিক করলে আমরা কোনো ইমেজ ওপেন করতে পারবো বা কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবো। ঠিক আছে? আর ক্রিয়েট নিউ করলে আমরা নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবো। তো আমি একটু ক্রিয়েট নিউয়ে ক্লিক করি, অথবা ফাইল মেনু থেকে নিউ করলেও হবে। ভেক্টর কখনো ফেটে যাবে না। হ্যাঁ ভাইয়া, ভেক্টর ইমেজ কখনো সোজা বাংলা ভাষায় যেটা যে আমরা বলি না, এই জিনিসটা ফেটে গেছে, এই নষ্ট হয়ে যায় না কখনো। ভেক্টরটা হলে প্রিন্টিংয়ের জন্য খুব ভালো হয় এটা। তো আপনারা যখন ফার্স্টে ক্রিয়েট নিউ করবেন বা নিউ ডকুমেন্ট নেবেন, ক্রিয়েট নিউ করেও নেওয়া যায়, আচ্ছা অথবা ভাই ফাইল ভেক্টর ইমেজে কি পিপিআই থাকে না একদম? না, দরকার নেই। ওটা ওটা ডিপেন্ডই করে না ওটার উপর, পিক্সেলের উপর ডিপেন্ড করে না। যতক্ষণ ভেক্টর আছে ততক্ষণ না। ও আমি দেখাই দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। ফাইল থেকে নিউ অথবা ক্রিয়েট নিউ অথবা কন্ট্রোল এন প্রেস করলে, এখানে আমি রিসেন্ট অনেক কাজ করে রাখছি তার জন্য এই আর্টবোর্ডগুলো শো করতেছে। আপনাদের এখানে ফাঁকা থাকবে, আপনাদের সেভ অপশন এখানেও ফাঁকা থাকবে। ঠিক আছে? তো প্রবলেম নাই, এখানে সেভ অপশন যদিও ফাঁকা থাকে বা রিসেন্ট অপশন আপনারা দেখবেন যে ফাঁকা আছে, আপনারা কোনো পিসের ডিটেলস কোনো কিছু পাচ্ছেন না, যে কোনো একটাতে ক্লিক করবেন। মোবাইল, প্রিন্ট, ওয়েব, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট, ইলাস্ট্রেশন, আপনার যেখানে খুশি আপনারা ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে প্রিসেট ডিটেলস চলে আসছে। দেখেন এখন ফাঁকা ছিল, আপনাদের প্রথমে এরকম ফাঁকাই থাকবে। তো যে কোনো একটাতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে প্রিসেট ডিটেলসটা আসছে এখানে। ঠিক আছে? এই প্রিসেট ডিটেলসের মধ্যে কি কি আছে, প্রথমে হচ্ছে নাম লিখতে হবে, আপনার ডকুমেন্টের নাম। আপনি ইচ্ছা হলে লিখতে পারেন বা ইচ্ছা হলে কাজ করার পরেও লিখতে পারবেন, সেভ করার সময় আপনি প্রথমেও লিখে রাখতে পারেন। এটা আপনার ইচ্ছা মতো আপনি কখন লিখবেন, এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আপনি কি ডিজাইন করতেছেন সেটার উপর ডিপেন্ডেন্ট, এটা আপনি লিখলেন। দেন আপনাকে হাইট অ্যান্ড উইথ দেয়া লাগবে। তো আমরা উইথ ধরেন যে আমরা দিলাম 1000 কিংবা একটু বাড়ায় দিই 2120। ঠিক আছে? আমরা এটা দিলাম ইচ্ছা মতো। আর ডান পাশে একটু খেয়াল করেন, উইথের ডান পাশে অপশন আছে এখানে পয়েন্ট, পিক্সেল, তারপর ইঞ্চ, ফিট, আপনার ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, আপনার যেটাতে খুশি। আমি পিক্সেলে নিলাম। পিক্সেল পয়েন্ট সেম মিন করে, সেম জিনিস সমানে সমান সমান থাকে, 1 পয়েন্ট বা 1 পিক্সেল সমান সমান থাকে এটা। ঠিক আছে? তো 2120 আমি যদি এটা ইঞ্চিতে নিতাম তাহলে কম হইতো, যত ইঞ্চি হইতো তত চলে আসতো। কিংবা আমি যদি মিলিমিটারে নিতাম তাহলেও চেঞ্জ হতো, আমি সেন্টিমিটারে নিলেও এটা চেঞ্জ হবে। আমি যদি মিটারে নিই সেম জিনিস, জাস্ট যতটুকু হয়। তো আমি পিক্সেলে নিলাম, উইথ এটা দিলাম, হাইট দিলাম
অন 440। আমি ইচ্ছে মতো দিচ্ছি এটা, ঠিক আছে? আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন। এখানে খেয়াল করেন ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে। ওরিয়েন্টেশন হচ্ছে একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা পোর্ট্রেট। এত এসএমএস কেন? ইঞ্চিতে ভালো বুঝি, সমস্যা নেই ভাইয়া, ইঞ্চিও নেবেন, পিকজেলও নিতে হবে, সবগুলাই শিখতে হবে। তো বাঙালি বুঝলে হবে না, কারণ ক্লায়েন্ট আপনাকে পিকজেলে দিয়ে গেল কাজ, আপনি ইঞ্চিতে দিলেন, সেম জিনিসই মিন করতেছে, কোনো জিনিস চেঞ্জ নাই, ঠিক আছে? কিন্তু মাপটা তো সমান জানা লাগবে আপনাকে, যে 1 ইঞ্চিতে কত পিকজেল হয়। এটা যখন আপনি ক্যালকুলেট করতে পারবেন দেন আপনি ইঞ্চিতে করে নেন। 1 ইঞ্চিতে 72 পিকজেল হিসাব করে বসায় দিবেন এখন, ঠিক আছে? মনে থাকবে এটা? জি ভাইয়া। ধরবো কিন্তু ক্লাসে এরপরে। তো এখানে দিলাম ওরিয়েন্টেশন, খেয়াল করেন ওরিয়েন্টেশন হচ্ছে ল্যান্ডস্কেপ অ্যান্ড পোর্ট্রেট। আমি যদি পোর্ট্রেটে ক্লিক করি, পোর্ট্রেটে আমার উইথটা হচ্ছে কম, হাইটটা বেশি। আর ল্যান্ডস্কেপে কি উইথ বেশি, হাইটটা হচ্ছে কম। যখন পোর্ট্রেট দিলাম উইথটা দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, 1440, হাইট 2120। অ্যান্ড যখন ল্যান্ডস্কেপ মোডে যাচ্ছে আমি ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দিচ্ছি, তখন উইথটা আমার হয়ে যাচ্ছে 2120, হাইট 1440। আর্টবোর্ড এখানে আমি একটাই নিব এবং সাজেস্ট করব আপনাদেরকে একটা আর্টবোর্ড নিয়েই কাজ করার। এখানে অনেকগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করা যায়, আপনার যদি মনে হয় যে না একাধিক আর্টবোর্ড নিয়ে আমি কাজ করব, করতে পারবেন, সমস্যা নাই। 10, 15, 20, 50, 100, তো অতগুলোর দরকার নাই। আপনারা যারা এক্সপার্ট হয়ে যাবেন যখন, তখন থেকে আপনারা কতগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করেন করেন, বাট প্রথমত অবস্থায় আপনারা এখন থেকে শুরু করতেছি আমরা, এখন থেকে আপনারা একটা করে আর্টবোর্ড নিয়েই কাজ করবেন, ঠিক আছে? একটা ওয়ার্ক স্পেসের মধ্যে একটা আর্টবোর্ড নেন, অনেকগুলো করে নেওয়া যায়, আমি আস্তে আস্তে দেখাবো সবগুলো, এখন একটা করে নিয়েই করি আগে। তারপর আর্টবোর্ড একটা নিলাম, পরের অংশটা দেখেন এখানে দেয়া আছে ব্লিড। ব্লিড অপশন আপনারা যদি কোনো প্রিন্টিং এর কাজ করেন, যেমন ভিজিটিং কার্ড হোক কিংবা ফ্লায়ার হোক, ফ্লায়ার মানে লিফলেট, কোনো পোস্টার, কোনো ব্যানার, ঠিক আছে? যে কোনো কিছু ডিজাইন করার সময় আপনারা মিনিমাম 18 পিক্সেল বা 0.25 ইঞ্চি আপনারা ব্লিড দিবেন। এখানে যদি আপনারা পিক্সেলে দিতে চান, জাস্ট অ্যারো সাইন আছে, ক্লিক করতে থাকবেন, 18 পর্যন্ত যাবেন, অথবা এখানে লিখে দিবেন 18, একটাতে লিখে দিয়ে যেহেতু লিঙ্ক আপ করা আছে অন্য যে কোনো একটা ঘরে ক্লিক করলেই সবগুলোতে হয়ে যাবে। টপ, বটম, লেফট, রাইট, টপ, বটম, লেফট, রাইট, চারপাশে আমি 18 করে দিচ্ছি। যদি কম করে দিতে চান, কম বেশি করে চান, তাহলে লিঙ্ক আপটা ছড়ায় নেবেন, তাই আপনি যেটাকে বাড়াবেন শুধুমাত্র সেটাই বৃদ্ধি পাবে, বাকিগুলো বাড়বে না, ঠিক আছে? আবার লিঙ্ক করে দেন, সবগুলোই 25 হয়ে গেছে, ঠিক আছে? তো আমি 18 করে দিলাম সবগুলোকে, ওকে? এটা হচ্ছে ব্লিড। প্রিন্টিং এর জন্য 0.25 বা 18 পিক্সেল ব্লিড আপনারা মিনিমাম ব্লিড এটা দিয়ে রাখবেন, কারণ প্রিন্টিং এর সময় একটু ফাঁকা জায়গা থাকবে, ওটা প্রিন্ট হবে, কাটিং এর সময় ওটা বাদ পড়ে যাবে ব্লিডটা, ওটা আপনার অরিজিনাল ডকুমেন্টের সাথে অ্যাড হবে না, বাট এক্সট্রা একটা অংশ আপনি রাখলেন, ইচ্ছা করে রাখলেন, যেন প্রিন্টিং এর জন্য কোনো ভুল না হয় বা কোনো প্রবলেম না হয়, বুঝলেন? 0.25 ইঞ্চ হ্যাঁ, আর 18 0.25 ইঞ্চি, পিক্সেল। আর দিন না দিলে 18 পিক্সেল, 18 আচ্ছা পিক্সেল বা আচ্ছা। 18 পয়েন্ট যেটাই হোক, ভাইয়া আরেকবার রিপিট করবেন একটু? পুরোটাই, ওকে? পুরোটা না ভাই, হচ্ছে বিটে যে ব্লিড, ব্লিডটা হচ্ছে প্রিন্টিং এর জি জন্য। হ্যাঁ। হ্যাঁ, প্রিন্টিং মানে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড যেটা, বা লিফলেট, পোস্টার, ব্যানার, এগুলো তো আমাদের প্রিন্টিং করতে হবে, তাই না? এনভেলপ, যে কোনো প্রিন্টিং এর জন্য আপনারা 0.25 করে নেবেন। ভাইয়া চতুর্পাশে 18 পিক্সেল করে বাদ দিব আমরা। বাদ দিব না, আমরা অ্যাড করে দিলাম, আমাদের এইটা ও আছে। অ্যাড করে দিও। হ্যাঁ, আমাদের অরিজিনাল আর্টবোর্ডের বাইরে একটা আর্টবোর্ডের অফ ইয়া বাইরে আমরা থাকবে। এক্সট্রা অংশ নিলাম, এক্সট্রা অংশ আমরা নিয়ে ফেললাম, সেটা হচ্ছে 18 পিক্সেল করে। আমাদের আর্টবোর্ডের সাইজ হচ্ছে এই যে এটা জি 2120, চারপাশে হ্যাঁ, টপ বটম লেফট রাইট চারপাশে। চারপাশে নিয়ে নিলাম আমরা। হাইট হচ্ছে আমাদের 1440 এন্ড
চারপাশে আমরা 18 পিক্সেল করে আরো এক্সট্রা নিছি, মানে আমরা একটা বাড়ি তৈরি করছি, বাড়ির আমাদের ডাইমেনশনটা হচ্ছে এইটা, ঠিক আছে, দৈর্ঘ্য এটা, প্রস্থ মানে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, এবং চারপাশে 18 পিক্সেলকে মনে করেন এখন 18 ইঞ্চি করে আপনি রাস্তা ছেড়ে দিছেন চারপাশে। এটা হচ্ছে সেই 18 পিক্সেল, মানে এক্সট্রা অংশ আমি রাখলাম। বাড়ি করার নিয়ম আর কি। না সবকিছুতে আপনার তো লাগবে এখানে, বুঝেন নাই, এক্সট্রা অংশ তো আপনার সব জি ভাইয়া, থাকাই লাগে, তো এখানে ছেড়ে নিয়ম। দেন। জি ভাইয়া, নিয়ম তো মানতে হবে। আবার কথা শোনা যাচ্ছে না ভাইয়া। হ্যাঁ আমি কথা বলি না, একজন ক্লাস করবেন, কোন দিচ্ছেন উনি, দেখি ওনাকে লিংক পাঠাই দিই, ক্লাসে জয়েন করব। ঠিক আছে, তো তারপর অ্যাডভান্স অপশনে চলে আসবো আমরা, একটু অ্যাডভান্স অপশন একটু দেখি আমরা, এখানে একটু ওপেন করবেন। কালার মোড, প্রিন্টিং এর জন্য কালার মোড অলওয়েজ CMYK এটাই থাকবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, ব্যানারের ক্ষেত্রেও কি সেম হয়? মানে বড় বড় যে ব্যানার গুলো হয় ওগুলো কি 8 জিবি হয় না সিএমআই কেই হয়? প্রিন্টিং এর যত বড় যত কাজ সব CMYK, আর আচ্ছা ওয়েবের আচ্ছা। কাজের জন্য আপনি 8 GB ব্যবহার করবেন, তবে CMYK দিয়ে ওয়েব ভাইয়া প্রিন্টিং সিএমকে এর ফুল ফর্ম কি? সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক, ওকে ভাইয়া, থ্যাঙ্কস। আর 8 GB রেড গ্রিন ব্লু। ওয়েবের কালারের জন্য 8 GB হচ্ছে ওয়েব কালার, আর প্রিন্টিং কালারের জন্য এখনকার জন্য সবচাইতে বেস্ট হচ্ছে CMYK, ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে। আপনারা প্রত্যেকটা কাজ যদি ওয়েবের কাজের জন্য CMYK ইউজ করেন, নো প্রবলেম, করতে পারেন, কিন্তু সেভ করার সময় ওটাকে কনভার্ট করে নিতে হবে, জাস্ট কনভার্ট টু sRGB তে করে নিলেই প্রবলেম সলভ হয়ে যাবে। মাঝে মাঝে এই প্রবলেমটা করে যে CMYK কালার মধ্যে কাজ করছি, এক্সপোর্ট করছি ফাইল ঠিক আছে, বাট ওয়েবে আপলোড করার পর আমার কালার চেঞ্জ হয়ে গেছে, এটা এই প্রবলেম অনেকে ফেস করেন। তো সেভ হ্যাঁ করার কালার। হ্যাঁ, কালার যখন মানে ফাইলটা যখন সেভ করবেন তখন কনভার্ট টু sRGB নামে একটা অপশন আছে, এই অপশনটা চালু করে রাখলেই আর প্রবলেম হয় না, ঠিক আছে। আচ্ছা দেখাই দেবো ওইটা এখন। তো আপনারা okay. CMYK কালার ইউজ করবেন যে কোনো কাজের জন্যই, নো প্রবলেম। রেজুলেশন ওয়েবের জন্য করলে 72, প্রিন্টিং এর জন্য হলে 300 হচ্ছে হাই রেজুলেশন, 72 হচ্ছে লো রেজুলেশন। এখন নতুন যেগুলো আপনারা চাইলে আরো কম ইউজ করতে পারেন, 72 আরো কম দিছে এখানে, 36 ppi দিছে। স্ক্রিন মিডিয়াম হাই, আমরা অলওয়েজ হাই রেজুলেশনে কাজ করব, সেটা ওয়েবে হোক বা প্রিন্টিং এ হোক, যেখানে হোক। যদি আমাদের বায়ার মানে একেবারে রিকমেন্ড করে দেন যে না তার 72 পিক্সেলে লাগবে, মানে তার সাইজটা এত হবে, 72 পিক্সেলে হবে, দেন আপনি 72 পিক্সেলে কাজ করবেন। তাছাড়া আদারওয়াইজ আপনি নিজের জন্য যত কাজ করবেন সব 300 পিক্সেলে, ঠিক আছে। ওয়েবের জন্য 72 করলেও নো প্রবলেম, বাট প্রিন্টিং এর জন্য সব কাজ করবেন 300 এ। তো ভাইয়া ওই যে আরেকটা জিনিস, ওই যে হ্যাঁ 8 জিবি থেকে সিএমআই কে করা যায় কি? যাই, ও দুইটাই করা যায় না? কালার মোড আপনি নিয়ে মানে ইন্টারফেসের মধ্যেও চেঞ্জ করতে পারবেন, আচ্ছা আচ্ছা, ওটা অপশন আছে তাহলে। অপশন আছে। দেন ক্রিয়েট করে দিলাম। এই যে ব্লিডটা দেখছেন, এই রেড মার্ক করা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পাশে রেড মার্ক করা একটু গ্যাপ আছে, এইটা হচ্ছে 18 পিক্সেল, এই গ্যাপটা, জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। এটা আমরা দিয়ে রাখলাম কেন, যেন প্রিন্টিং এর সময় কোনো প্রবলেম হইলেও মানে আমার মেইন ডকুমেন্টটা যেন ঠিক থাকে, আমরা একটু ব্লিড দিয়ে রাখলাম যে কাটিং এ যেন কোনো প্রবলেম না হয়, ঠিক আছে, মানে মেইন ডকুমেন্ট যেন ছাড়া না পড়ে, ছাড়া না পড়ে যেন। কাটা না পড়ে। হ্যাঁ, মানে কাটিং এর সময় একটু কেটে গেলে তোমার মেইন ডকুমেন্ট থেকে কেটে গেল, তো আমার মূল অংশটা কেটে জি গেলে ভাইয়া, এখন একটা বুঝতে পারছি। A4 এ প্রিন্ট দিলেন আপনি, এখন A4 কাটতে একটু বেশি কেটে দিছে, প্রবলেম তো দরকার কি, বা কর্নার থেকে প্রিন্ট হয়ে গেছে, তার জন্য আমরা একটু ব্লিড রেখে দিলাম। এটা ট্রান্সপারেন্টই থাকবে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। ফটোশপে যখন ব্লিড ইউজ করবেন তখন ফটোশপের ক্ষেত্রে এখানে একটা কালার দিয়ে ইউজ করা লাগে, অথবা ট্রান্সপারেন্ট চাইলে ট্রান্সপারেন্টও করতে পারবেন, সেটা ফটোশপের জন্য, ফটোশপে দেখাই দেওয়া হবে পরবর্তীতে। তো ইলাস্ট্রেটর এটা খুব সুবিধা, একবারেই সব কিছু করে দেয়া যায়। ফটোশপে কিন্তু একবারে ব্লিড দেয়া যায় না,
পরবর্তীতে অ্যাড করে নিতে হয়। তো আমাদের আর্টবোর্ড তৈরি হয়েছে। অনেকের কিছু কিছু অপশন এমন থাকবে, আমি একটু দেখাই তখন। তারপর ইলাস্ট্রেটর ওপেন করার পর অনেকে এমনটা দেখাবে, এখানে অপশনগুলো থাকবেও না, ডান পাশের অপশনগুলো হয়তো বা দেখতে পাবেন না, যে কোনোটাই নাই, কিংবা থাকলে একটা দুইটা আছে। প্রথমেরটা কি বলছিলাম, মেনু বার। মেনু বারে আছে ফাইল, এডিট, অবজেক্ট, তারপর টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো অ্যান্ড হেল্প, এগুলো আছে মেনু বারের মধ্যে। মেনু বারের শেষের দিকে এসে খেয়াল করেন, এখানে একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়ার্ক স্পেসের অপশন। ঠিক আছে, জাস্ট একটা বক্সের মধ্যে এসেনশিয়াল লেখা আছে এবং একটা ডাউন অ্যারো কি দেওয়া আছে। আমি একটা ক্লিক করে দেখব, এখানে অনেকগুলো ওয়ার্ক স্পেস আছে, প্রত্যেকটাই আমার আলাদা আলাদা ওয়ার্ক স্পেস। অটোমেশন, এসেনশিয়াল, এসেনশিয়াল ক্লাসিক, লেআউট, পেইন্টিং, প্রিন্টিং অ্যান্ড প্রুফিং, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব। আপনি চেঞ্জ করলে প্রতিবার এটা চেঞ্জ হবে। আপনি ওয়ার্ক স্পেস যদি চেঞ্জ করেন, আপনার এই ডিটেলসগুলো, টুলবারগুলো প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এক একটার জন্য এক এক রকম ভাবে। আপনি যদি সাজায় রাখেন প্রত্যেকটার জন্য একই রকম ভাবে, তাহলে একই রকম ভাবে থাকবে। আপনি যদি মনে করেন যে না আমি রাখবো না, যেমন আছে ডিফল্ট আছে, ডিফল্টই থাকলো। ঠিক আছে, দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আলাদা আলাদা হচ্ছে কিন্তু। এখন আবার চেঞ্জ হয়েছে। তারপর লেআউটেও চেঞ্জ, এসেনশিয়াল, ক্লাসিক, এখানেও একটু চেঞ্জ। তারপর এসেনশিয়াল, ফটোশপ, ইলাস্ট্রেটর ওপেন করার পর প্রথমত এসেনশিয়াল ওয়ার্ক স্পেসেই থাকে। এটা হচ্ছে টোটালটা হচ্ছে ওয়ার্ক স্পেস। ঠিক আছে, এই এসেনশিয়ালটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। ডিফল্টভাবে ওয়ার্ক স্পেস হচ্ছে আমার এসেনশিয়াল। ঠিক আছে, এটা ইলাস্ট্রেটর ওপেন করলে ডিফল্ট থাকে এটা। আপনি চাইলে চেঞ্জ করে কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো কোনটা। এবং দেখেন উপরে অনেক অপশন এখানে নাই, ফাঁকা হয়ে আছে। তো আমরা উইন্ডোতে যাব, কন্ট্রোলকে খুঁজে বের করব। উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করলাম। ঠিক আছে, উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসছে নতুন হয়ে। ঠিক আছে, অনেকে হয়তো বা থাকবে না, খুঁজে পাবেন না, তো ভয় পাওয়ার কিছু নাই। আপনারা উইন্ডোতে যাবেন, কন্ট্রোলে ক্লিক করবেন, কন্ট্রোলকে খুঁজে বের করে দেন দেখবেন আপনাদের অপশনগুলো চলে আসছে, সবগুলোই চলে আসছে। ঠিক আছে, তো আমি একটু অপশনগুলো বলি। এটা হচ্ছে অপশন বার আমাদের। প্রথমেরটা ছিল মেনু বার, সেকেন্ড লাইন হচ্ছে আমাদের অপশন বার। অপশন বারের মধ্যে প্রথমে আছে, দেখেন খেয়াল করেন, ফিল কালার হোয়াইট আছে। আমি একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন। রেড করে দিলাম। এটা হচ্ছে ফিল কালার, রেড কালারটা হচ্ছে ফিল কালার। তারপরেরটা হচ্ছে স্ট্রোক কালার, ইয়েলোটা দিলাম স্ট্রোক কালার। আমি যদি কোনো কিছু ড্র করি, সে একটা সার্কেল ড্র করি, আমি দেখাই দিচ্ছি যে ফিল কালার কোনটা, স্ট্রোক কালার কোনটা। ঠিক আছে, এখানে ফিল কালারটা হচ্ছে রেড আর ইয়েলোটা হচ্ছে স্ট্রোক কালার। আমি দেখতে পাচ্ছি না মনে হচ্ছে, আমি স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিলে আমি দেখতে পাবো, দেখা যাচ্ছে। এখন আরও ভালোভাবে বোঝার জন্য আমি কালারটাই চেঞ্জ করে দিই। গ্রিনটা হচ্ছে আমার স্ট্রোক কালার, রেড হচ্ছে আমার ফিল কালার। সবাই ক্লিয়ার? জি ভাইয়া জি ক্লিয়ার। ভাইয়া। এখানে আমি স্ট্রোকের সাইজ দিছি 25 পিক্সেল। এটা আপনাদের অনেকের নাম, সবারই হয়তো বা পয়েন্টে উঠবে, লেখা থাকবে পয়েন্ট, পিটি, 25 পিটি বা 1 পিটি, 2 পিটি বাড়াইলে আপনাদের পয়েন্টে মানে কম বেশি হচ্ছে, নো প্রবলেম। এটা পয়েন্ট পিক্সেল আমি আগে বলছি যে মাপটা হচ্ছে সমান মাপ, সেহেতু কোনো প্রবলেম হবে না, কোনোটারই কোনো প্রবলেম হবে না। ওকে, তো এটা হচ্ছে স্ট্রোকের সাইজ। দেন স্ট্রোক, এখানে আমি চেঞ্জ করলে, আমি চাইলে এই যে স্ট্রোকটা আমার এখন স্মুথলি আছে, আমি এটা চেঞ্জ করতে পারি। ইউনিফর্ম আছে, ইউনিফর্ম থেকে আমি চাইলে চেঞ্জ করতে পারি। দেখেন এখন খেয়াল করেন, একটু জুম করি তাহলে সবাই দেখতে পাবেন। একটা বাস খুব মোটা আছে আর একটা বাস চিকন হয়ে গেছে। ঠিক আছে, স্ট্রোকটা হয়েছে বাট ফিল কালারটা ঠিক আছে।
এই যে কম বেশি করলেও এই দেখেন এই জায়গাটা চিকন, এই জায়গাটা চিকন, বাকি অংশগুলো কি আছে মোটা হয়েছে। তারপর কর্নারটা এখান থেকে আপনি স্টাইলগুলো চেঞ্জ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, আমার ইউনিফর্ম পছন্দ, আমি ইউনিফর্ম রেখে দিলাম। যখন কাজের জন্য যেটা দরকার তখন সেটা আমি করে নেব আর কি। তারপর এখানে অপশন আছে অনেকগুলো, আপনি কম বেশি করতে পারেন। সিলেক্ট করে দেখবো কোনটা আছে। বেসিকে আছে, থাক বেসিকেই। তারপরে আছে অপাসিটি চাইলে এখান থেকে কম করতে পারি, বাড়াই দিতেও পারি। এটা হচ্ছে ভিজিবিলিটি, আপনার কতটা আপনি ভিজিবল রাখবেন, আপনি দেখবেন কি দেখবেন না। আপনি যদি মনে করেন যে না আমি এটাকে ওয়াটারমার্ক মতো করে দিব, তাহলে 5% বা 6% বা 7% করে দেন, মনে হবে যে এটা ওয়াটারমার্ক পড়ে আছে একটা যে কোনো কিছুর অপাসিটি। আবার যে কোনো কিছুর অপাসিটি আপনি যদি 100% করে দেন তাহলে সেটা ফুললি ভিজিবল হয়ে যাবে। অপাসিটি কমাই দিয়ে আপনি এটাকে ট্রান্সপারেন্ট করে নিতে পারেন চাইলে। মূলত এই পর্যন্তই আপনাদের লাগবে। এর পরবর্তীতে যেগুলো লাগবে সেগুলো আস্তে আস্তে দেখানো হবে। এখানে আরও কিছু অপশন আছে, এটা সিলেক্ট করার সাথে সাথে কিছু অপশন দেখতে পাবেন এখানে। যেমন এখানে কালার আছে দুইটা, গ্রিন অ্যান্ড রেড, দুইটা কালারই শো করতেছে। দুইটা কালার আছে, উপরে দেখা যাচ্ছে রিকালার আর্টওয়ার্ক। ওকে, আমি চাইলে ওখান থেকেও কালার চেঞ্জ করতে পারতাম। আমি যদি মনে করি এখান থেকে কালার চেঞ্জ করবো, জাস্ট ডাবল ক্লিক করে আমি কালার চেঞ্জ করে নিব। করে দিলাম, এখানে আমার কালার চেঞ্জ হয়ে গেছে কিন্তু অটোমেটিক্যালি। আমার যদি মনে হয় যে না রেডটা আমার ভালো লাগতেছে না, আমি এখানে ব্লু কালার ইউজ করব। ওকে, এখন যদি আমি চেঞ্জ করে দিই তাহলে চেঞ্জ, আর ক্যান্সেল করলে আমার আগেরটাই চলে আসবে। ক্যান্সেল করে দিলাম, আমার আগেরটাই চলে আসলো। পরে অপশন আছে অ্যালাইন, তারপর ট্রান্সফর্ম, এগুলো আমি আস্তে আস্তে দেখাবো আরও ডিটেলসে। তো এখন জাস্ট এটা মনে রাখেন, মেনু বার এবং অপশন বারের প্রথমের এই কয়েকটা জিনিস মনে রাখেন তাহলে হবে। তারপর দেখেন বাম পাশে আছে টুলবার। অনেকে টুলবারটা এক্সপান্ড না এক লাইনে থাকতে পারে এমনভাবে, এটাকে এক্সপান্ড করে নেওয়া যায়। জাস্ট উপরে অ্যারো সাইন আছে, আপনার অ্যারো সাইনে ক্লিক করবেন তাহলে এটা এক্সপান্ড হয়ে যাবে। এক্সপান্ড করার পরও দেখেন অনেক কম টুলস শো করতেছে এখানে। ইলাস্ট্রেটরে কতগুলো টুলস আছে কেউ কি বলতে পারবেন? না ভাইয়া, গুণে দেখিনি কখনো। 70 টুলস আছে, 65 to 70, অলমোস্ট 70টা টুলস আছে ইলাস্ট্রেটরে। ঠিক আছে, কিন্তু এখানে টুলস শো করতেছে কয়টা? 8-10টা, তার বেশি শো করতেছে না। তো একটু বাড়ায় দেখি। বাড়ানোর জন্য দুইটা উপায় আছে। প্রথম কথা হচ্ছে উইন্ডো থেকে টুলবার থেকে অ্যাডভান্স। এখানে বেসিকে ক্লিক করা আছে, আমি অ্যাডভান্সে ক্লিক করে দিলাম, তাহলে কিছু টুলস বেড়ে গেছে। এটা আরও ভাবে চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে এই যে টুলস বারের নিচে একেবারে দেখেন 3 ডট আছে, এখানে মোর অপশন মানে এডিট টুলবার আছে, ক্লিক করবেন অল টুলস এবং রাইটে ক্লিক করে এখানে যে লাইনগুলো আছে এখানে ক্লিক করলেই টুলবারটা চেঞ্জ করতে পারবেন। অ্যাডভান্স থাকলে বেসিক থাকলে অ্যাডভান্স, বা আরও কিছু থাকলে আরও কিছু এজ ওয়েজ চেঞ্জ করে নেবেন। আমি অ্যাডভান্স করে নিলাম, আপনারা সবাই অ্যাডভান্স করে নেবেন। অ্যাডভান্স করে নেওয়ার পরও এখন দেখেন আমাদের কি ভাই 70টা টুলস বারে রাখবে? 70টাই লাখ বলতে কি ইলাস্ট্রেটর কাজ করতে গেলে ভাই সব টুলসই তো গুরুত্বপূর্ণ, না হলে তো দিত না। তো সবগুলোর কাজ করতে জি হলে ভাই, জি। সবগুলো তো লাগবে না, আস্তে আস্তে লাগবে সবগুলো। তো আমি একটা একটা করে দেখাবো, একটা একটা করে দেখাইতেই আপনাদের সবগুলো দেখবেন যে অটোমেটিক্যালি আপনাদের হয়ে গেছে সবগুলো দেখানো। ঠিক আছে, আচ্ছা, বুঝতে দিনে পারছি। হয়তো বা সবগুলো দেখানো নাও হইতে পারে, দুই একটা মিস যাইতেও পারে, কারণ সবসময় যে সবগুলো মনে থাকে সেগুলোও না, মানে কখন কোন টুলসটা জি দেখাচ্ছে। ভাই। ঠিক আছে, তো যেগুলো মেইনলি বেশি বেশি দরকার সেই টুলসগুলো বেশি বেশি দেখানো হবে, এটাই হচ্ছে কথা। তো এখানে টুলসগুলো আছে, টুলবারের মধ্যে আমার অনেকগুলো টুলস আছে, এখানে অলমোস্ট 22-23টা টুল দেখতে পাচ্ছি। বাকি টুলসগুলো কোথায়? আমার কথা হচ্ছে এটা, আমি 70টা টুলসের কথা বললাম, তাহলে কোথায় আছে? এখানেই আছে সবগুলো। সেটা হচ্ছে যে টুলসের নিচে আপনারা একটা করে ছোট্ট করে অ্যারো সাইন দেখতে পাবেন, সেখানে একটু ক্লিক করে ধরে রাখবেন।
যেমন প্রথমে আছে সিলেকশন টুল, এখানে কোনো অ্যারো সাইন নাই এই কর্নারে, এই জন্য আমি এখানে ক্লিক করলাম না। কি এটা, খাতা নিয়ে বসতে হইতো। হ্যাঁ, খাতা কলম নিয়েই তো বসবেন, ক্লাস করতে যদি বসেন। খাতা কলম না থাকলেও নোটপ্যাড তো আছে সবার কাছে, পিসিতে তো নোটপ্যাড আছে, ফোনে নোটপ্যাড আছে, সেখানে লিখে রাখবেন। যদি মনে হয় যে লিখে নেবেন, আমাকে ওয়েট করতে বলবেন যে একটু ওয়েট করেন, এটা বলেন আবার লিখে নিচ্ছি, বলবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমি রিপিট করব। তো টুলসগুলোর মধ্যে দেখেন, যে টুলসগুলোর সাথে ছোট ছোট করে অ্যারো সাইন দেয়া আছে, ছোট্ট অ্যারো সাইন দেয়া আছে, অনেক সময় চোখে পড়বে না এমন ছোট্ট, তো সেগুলোর মধ্যে হিডেন কিছু টুলস আছে। যেমন প্রথমটা হচ্ছে সিলেকশন টুল, এখানে কোনো অ্যারো সাইন নাই, বাট পরেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এখানে আছে। জাস্ট একটু ক্লিক করে ধরে রাখলাম, দেখেন ডিরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, দুটা টুলস আছে এখানে। ওকে, তারপরে ম্যাজিক অন টুল, ম্যাজিক অন টুলের সাথে কোনো কিছু নাই, ল্যাসো টুলের সাথেও কোনো কিছু নাই, বাট পেন টুলের সাথে আছে। পেন টুলকে একটু ক্লিক করে ধরে রাখেন, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখান থেকে প্রত্যেকটা টুলসের শর্টকাট দেয়া আছে। ঠিক আছে, অনলাইনে পিডিএফও পাওয়া যায়, আপনারা চাইলে ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন অ্যাডোবি সাপোর্ট থেকে। আর যদি মনে করেন যে না ডাউনলোড করব না, তো এখান থেকেই টুলবারটা জাস্ট শর্টকাটগুলো মনে রাখার চেষ্টা করবেন, কারণ বারবার করে একটা টুলস খুঁজে পাওয়া সো টাফ। অনেক সময় দেখা যাচ্ছে আপনি ভুলে গেছেন যে কোথায় কোন টুলসটা আছে, আপনার খেয়াল নাই, তখন আপনি কি করবেন, কোথায় খুঁজবেন, তাই না? প্রত্যেকটা টুলস তো চেক করা সম্ভব না। তো আপনারা যাই হোক এটা লিখে রাখবেন খাতায়, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তারপর আছে কার্ভেচার পেন টুল, টাইপ টুল, টাইপ টুল বা টেক্সট টুল, এর মধ্যে অনেকগুলো টুলস আছে, দেখেন খেয়াল করেন। টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ, ভার্টিক্যাল এরিয়া টাইপ, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ, এটা আছে টাচ টাইপ। মানে এই এরিয়া টাইপ টুলটা হচ্ছে যে আপনি ধরেন এই সার্কেলের মধ্যে টেক্সট দিয়ে পূর্ণ করবেন সার্কেলটাকে, সেক্ষেত্রে আপনাকে এরিয়া টাইপ টুল ইউজ করতে হবে। আপনি যদি এটা মনে করেন যে না আমি সার্কেলের ভিতরে লিখবো না, আমি সার্কেলের উপরে রাউন্ড করে সুন্দর করে লিখবো, উপর থেকে শুরু করে নিচ থেকে শুরু করে আমি সুন্দর করে রাউন্ড করে লিখবো, তাহলে আপনাকে টাইপ অনে পাথ টুল ব্যবহার করতে হবে। তারপর লাইন সেগমেন্ট টুল, লাইন সেগমেন্ট টুলের সাথেও কিছু কিছু টুলস আছে। আর্ক টুল, স্পাইরাল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড, পোলার গ্রিড। ঠিক আছে, এখানে আছে রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এলিপস, পলিগন, স্টার, ফ্লেয়ার। তারপর ব্রাশ টুল আছে, ঠিক আছে, ব্লব ব্রাশ টুল আছে, পেন ব্রাশ, ইরেজ টুল, ইরেজ টুলের সাথে নাইফ টুল আছে, আবার সিজার টুল আছে। ঠিক আছে, রোটেট টুল আছে, এখানে অনেকগুলো টুলস আছে, আমি সবগুলো টুলসের নাম আর না বলি, আস্তে আস্তে একটা একটা করে কাজ আসবে, কাজ দেখাই দেবো একটা একটা করে, এটাই বেটার। ঠিক আছে, তারপর পার্সপেক্টিভ গ্রিড টুল, শেপ বিল্ডার টুল, মেশ টুল, গ্রেডিয়েন্ট টুল, পেন বাকেট টুল, সবগুলো টুলসই আছে এখানে, এর মধ্যেই আছে। এর মধ্যে যেগুলো বেশি দরকার হবে, সবগুলোই দরকার হবে, সব কোনটা যে কম দরকার হবে তেমনটা না। যেমন জুম টুল, আপনারা নিয়ে এভাবে জুম করলেন একটা অংশ, ধরেন যে আপনি এই কর্নার অংশটা এডিট করবেন, তো আপনি জুম করতেছেন জুম টুল দিয়ে, আপনি হ্যান্ড টুল সিলেক্ট করে এটাকে আবার মুভ করতে পারেন, আপনার আর্টবোর্ড সব কিছুই ঠিক থাকবে, জাস্ট ওটা মুভিং হবে, আপনার সুবিধা মতো প্লেসে নিয়ে আপনি কাজ করতে পারবেন। জাস্ট এই যে আমার যতটুকু আছে, আমার কোনোটাই নড়তেছে না, বাট আমি আমার সুবিধা মতো স্থানে নিতে পারবো এটাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমার হ্যান্ড টুলের সুবিধা। এখনো কি জয়েন করেন কেউ? তো হ্যান্ড টুল আর জুম টুল এখান থেকে এভাবে সিলেক্ট করে ব্যবহার করার
থেকেও সহজ উপায় হচ্ছে স্পেস বার প্রেস করলে হ্যান্ড টুল হয়ে যায়, তারপর আপনি মাউস ক্লিক করে যেখানে খুশি সেখানে নিতে পারেন। আপনি যদি মনে করেন যে না, আমি এখানে নিয়ে কাজ করব, এখানে সুবিধা হচ্ছে, এখানে কাজ করেন। আরও সরাইতে ইচ্ছা করতেছে সরাই নেন। ঠিক আছে, স্পেস বার প্রেস করলে হ্যান্ড টুল কাজ করবে, আর অল্টার প্রেস করে মাউস স্ক্রল করলে জুম ইন জুম আউট হবে। অল্টার প্রেস করে মাউস স্ক্রল করতে হবে, জুম ইন জুম আউট হবে তাহলে। ওকে, ইলাস্ট্রেটরে কত পার্সেন্ট পর্যন্ত জুম করা যায় জানেন কি? 64,000% পর্যন্ত জুম করা যায়। দেখাই দিই, এই কর্নার খেয়াল করেন, এই যে এটা দেখেন, এটা হচ্ছে ভেক্টর, এত জুম করে নিচ্ছি, কোনো নষ্ট হইছে? কোনো পিক্সেল শো করতেছে এখানে? কোথাও কোনো বক্স দেখতে পাচ্ছেন, রেক্টাঙ্গুলার বক্স? আপনারা এই কথা শুনতে পাচ্ছেন আমার সবাই? হ্যাঁ শোনা জি ভাইয়া শোনা যাচ্ছে। জি প্রশ্নগুলোর ভাই, অ্যান্সার সব দেন। শোনা যাচ্ছে। কোনো কি বক্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে? জি না ভাই। না ভাইয়া। কোনো বক্স দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে ভেক্টর। সেম সার্কেল যদি আমি না ভাইয়া দেখা যাচ্ছে না, কোনো বক্স দেখা যাচ্ছে না। ওকে, সেম সার্কেল যদি আমি ফটোশপে ড্র করতাম তাহলে কি হইতো? সেম সার্কেল আমি যদি ফটোশপে একটু ড্র করি, করে দেখাই। ফটোশপে সর্বোচ্চ জুম করা যায় 12,800%। 12,800%-এ দেখছেন বক্স দেখা যাচ্ছে। এই যে এখানে খেয়াল করেন, সব কর্নারে, বাম পাশে, নিচে কর্নারে খেয়াল করেন 12,800%। অথবা এখানেও খেয়াল করার দরকার নাই, উপরেও দেখা যায়, এটা নামের পাশেই শো করে কত পার্সেন্ট জুম করা আছে। আনটাইটেলড অন 12,800% আমি জুম করছি এলিপস অনটাকে, দেখছেন এলিপস আছে এটা। জি ভাইয়া দেখা যাচ্ছে। এখানে যে রেক্টাঙ্গুলার বক্স দেখতে পাচ্ছেন, এই যে বক্স বক্স আপনি দেখছিলেন এলিপস, দেখছেন? এগুলোকে তো পিক্সেল বলে। এগুলো তো পিক্সেল, এইগুলো হচ্ছে ডট, ডট বা পিক্সেল, দেখছেন? এখানে কিন্তু এলিপস, কিন্তু এই যে গ্যাপ। 12,800% এই অবস্থা। আর ইলাস্ট্রেটরে আমি জুম করছি কত, 64,000%। বাট কোনো আমার রেক্টাঙ্গুলার বক্স নেই, কোনো রেক্টাঙ্গুলার বক্স, কোনো কিছু নাই। মানে এটা হচ্ছে ভেক্টর, এখানে কোনো কিছু ডিপেন্ড করে না। ভাইয়া 64,000% কি সর্বোচ্চ জুম? হ্যাঁ, ইলাস্ট্রেটর সর্বোচ্চ এটা, আর ফটোশপে 12,800। ওকে, অল্টার প্রেস করে জুম করা যায়, অল্টার প্রেস করে জুম আউট করা যায়। এ পর্যন্ত কার কার প্রবলেম আছে বা কার কার নাই? এ পর্যন্ত কারো আছে প্রবলেম? না, না ভাইয়া কোনো প্রবলেম নাই। এটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখেন ফিল কালার আছে রেড, ডাবল ক্লিক করবেন, ফিল কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকেও। ইয়েলো করে দেন, যদি মনে হয় যে গ্রিন। স্ট্রোক কালার, স্ট্রোক কালার ওইখানে আছে, জাস্ট ক্লিক করে স্ট্রোক কালারের উপর ডাবল ক্লিক করবেন, তাহলে স্ট্রোক কালারও চেঞ্জ করতে পারবেন। আমরা কি কালার দিই? যে কোনো একটা কালার দিলেই হচ্ছে। এইটা কালার দিলাম, ঠিক আছে? এখানে দুইটা কালার ইউজ করলাম আমরা। ফিল কালারটা একটু চেঞ্জ করি।
ঠিক আছে, তো ফিল কালারটা এখানে চেঞ্জ করে নিলাম, স্ট্রোক কালারটা চেঞ্জ করে নিলাম। এখন দেখেন ফিল কালার এবং স্ট্রোক কালার এখানে একটা ছোট্ট করে অ্যারো সাইন দেওয়া আছে, এটা হচ্ছে আমরা ফিল কালারকে স্ট্রোকে নিয়ে যেতে পারবো, স্ট্রোককে ফিলে নিয়ে যেতে পারবো জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। একটা ক্লিক করে দিলাম, স্ট্রোক কালারটা ফিল কালার হয়ে গেছে, ফিল কালারটা স্ট্রোক কালার হয়ে গেছে। শিফট এক্স প্রেস করলেও এটা হবে। ফিল কালারটা স্ট্রোকে যাবে, স্ট্রোক থেকে ফিলে যাবে, জাস্ট একটা ক্লিক। আপনার যেটা খুশি সেটা রাখতে পারেন। ওকে, তারপর হচ্ছে প্যানেল। ডান পাশে দেখেন প্যানেল অলরেডি ওপেন হয়ে আছে, আমি কালার নিয়ে কাজ করতেছিলাম তাই কালার গাইড সচেস প্যানেল চলে আসছে। তারপর আছে এখানে গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, স্ট্রোক, লেয়ার, আর্টবোর্ড, পাথফাইন্ডার, অ্যালাইন, ট্রান্সফর্ম, ব্রাশ, আর একটা হচ্ছে প্যাটার্ন সিম্বল। এখানে প্রপার্টিজ, সব হচ্ছে ইমেজ ট্রেস। এগুলো কোথায় পাবেন আপনারা হয়তো বা কোথায় পাবেন মনে করবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে সব আছে, অ্যালাইনে ক্লিক করবেন, অ্যালাইন চলে আসবে। এই ইন্টারফেসের মধ্যে যে কোনো এক জায়গায় খুঁজে পাবেন তাকে, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে খুঁজবেন তাহলে পেয়ে যাবেন। আমি যদি উইন্ডো থেকে অ্যালাইন না নিয়ে আমার যদি মনে হয় কালার নিব, কালার চলে আসবে এখানে, ঠিক আছে। আবার যদি মনে হয় যে না আমি কালার থিম নিব, কালার থিম নেন, এখানে কালার থিমটা নাই তাই এটা আলাদাভাবে আসছে এখানে, আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন, না চাইলে কেটে দিতে পারেন। গ্রেডিয়েন্ট আমি এনে রাখছি। উইন্ডোতে সব অপশনগুলো পাবেন আপনারা, সব অপশন পাবেন উইন্ডোতে, ঠিক আছে। নেভিগেটর দেয়া নাই, এখানে নিয়ে আসলাম, যতক্ষণ দরকার ততক্ষণ রাখবো, কাজ শেষ, কেটে দিলাম। ওকে, এখান থেকে মূলত পাথফাইন্ডার, অ্যালাইন, লেয়ার, এগুলো সবগুলো আপনারা এনে রাখবেন। কালার, ঠিক আছে, প্রত্যেকটা অপশনই আছে, যা যা আছে প্রত্যেকটা অপশন উইন্ডোতে আছে। তো এটা হচ্ছে আমাদের উইন্ডো থেকে সব কিছু পাবেন। এবং ভিউ থেকে আপনারা চাইলে ভিউয়ে যাবেন, স্মার্ট গাইডটা অন করে নেবেন, স্মার্ট গাইড অন করে রাখবেন। যদি কারো বাউন্ডিং বক্স হাইড হয়ে থাকে তাহলে শো করে নেবেন, ঠিক আছে। এগুলো আস্তে আস্তে যখনই প্রবলেম ফেস করবেন তখন সলভ করা যাবে, তার আগে সলভ করা যাচ্ছে না। তবে উইন্ডো থেকে আপনি প্যানেলগুলো এনে রাখতে পারবেন, এখানে প্রত্যেকটা প্যানেলই। এক মিনিট একটু পানি খেয়ে নিই। আমরা প্যানেলগুলো নিয়ে আসলাম। প্রথমে এটা কি, মেনু বার, অপশন বার, ডকুমেন্ট ট্যাব। আমি ডকুমেন্ট ট্যাব এই জিনিসটা দেখানো হয়নি, এটা হচ্ছে ডকুমেন্ট উইন্ডো। একটা ডকুমেন্ট আছে এখানে, একটা ট্যাব আছে, আমি চাইলে আরও ট্যাব নিয়ে আসতে পারি। কীভাবে, ফাইল থেকে নিউ করব, নতুন ডকুমেন্ট যে কোনো আমি কাস্টম সাইজ ডকুমেন্টকে আমি ওকে করে দিলাম। আরও একটা ডকুমেন্ট তৈরি হয়েছে এখানে আমার, এখানে একটা আনটাইটেল 3, আনটাইটেল 4, এই দুইটা হচ্ছে ডকুমেন্ট, আলাদা আলাদা ডকুমেন্ট ট্যাব, আর পুরোটাই হচ্ছে ডকুমেন্ট উইন্ডো। আপনি চাইলে এগুলোকে আলাদা করে রাখতে পারবেন, আপনি চাইলে একসাথেও রাখতে পারবেন। তবে আলাদা করে রেখে দেখেন, মানে দেখতেও কেমন দেখা যাচ্ছে, কাজটাও ভালো মতো হচ্ছে না। বাট এটা আমি চাইলে সিলেক্ট করে রাখতে পারি, একসাথে করে রাখতে পারি। এখানে দেখেন, আপনারা খেয়াল করেন, এখানে আমরা ডকুমেন্ট ট্যাব একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে সুইচ করতে পারবো, জাস্ট ক্লিক করলেও সুইচ হবে। এর চাইতে সোজা পদ্ধতি আর নাই, মানে জাস্ট একটা ক্লিক, এই নাম লেখা আছে, নামের উপরে যে একটা ক্লিক করবেন তাহলে এটা এক্সচেঞ্জ হয়ে যাবে। ওকে, একসাথে রেখে কাজ করবেন একটা ডকুমেন্ট থেকে। এখন যদি মনে হয় যে না আমি এই সার্কেলটা ড্র করছি, সার্কেলটা আমি সেকেন্ড ডকুমেন্টে নিয়ে যাব, কীভাবে নিয়ে যাব, জাস্ট টান দিয়ে আমরা নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম, এটা আমার চলে আসছে। এখানে আমার আনটাইটেল 3তেও আছে, আমার ডকুমেন্ট 4এও আছে। ওকে,
আপনারা একটা থেকে আরেকটাতে যেতেও পারবেন, আর একটা থেকে আরেকটাতে ইনফরমেশনও মানে ট্রান্সফর্ম করতে পারবেন, সব কিছুই করতে পারবেন, কোনো সমস্যা হবে না এখানে। এটা হচ্ছে ডকুমেন্ট ট্যাব, ডকুমেন্ট উইন্ডো। নিচে জুম লেভেল শো করে, জুম লেভেল নামের সাথেও শো করবে কত পার্সেন্ট জুম আছে। জাস্ট এখানে বাড়ায় দেন বা কমায় দেন, আপনার এখানে শো করতেছে কত পার্সেন্ট জুম আছে। ঠিক আছে, আমি যদি 100%-এ রাখতে চাই আপনি রাখতে পারেন, 99, 100, 100%। হ্যালো হ্যাঁ বলেন। দাদা, এই যে আপনি যে এক পেজ থেকে আরেক পেজে নিয়ে আসলেন, এটা 17 ভার্সনে আমি ট্রাই করে দেখছি যে 17 ভার্সনে এটা হয় না কেন? 14 ভার্সনেও হয় এটা, 17 ভার্সনে কেন হবে না? আমি অনেক ট্রাই করছি আপনি দাদা, টান দিয়ে আসলে নিয়ে কি যেতে এটা পারেন কি নাই, কোনো আমার আপনি টান দিয়ে নিয়ে যেতে পারেন নাই, এটা হচ্ছে মেইন প্রবলেম। জাস্ট এটা এটা আছে, ধরে রাখে টান এটাকে দিয়ে পরেরটা নিয়ে হ্যাঁ যেতে হবে। মাউসটা এই যে মাউস ক্লিক করে আমি ধরে আছি, আমি কিন্তু এখনো ছাড়ি নাই। আমি জাস্ট পরের পেজটাতে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর এখানে যখন প্লাস আইকন দেখাবে তখন জি। ছেড়ে দেব। কেন আসবে না? অবশ্যই আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হয়তো বা মাউস ধরে টান দিয়ে রাখেন, এভাবে এখানে এসে জি, জি। আগেই ছেড়ে দেন, এমনটা হতে পারে, এজন্য আসে না। আমি যতবার টান দিই ততবারই তো আসে, কোনোবার তো ওখানে miss প্লাস হয়। চিহ্ন আসবে বুঝি নাই। দাদা, এরকম যায় বাট পিসি প্লাস চিহ্ন স্লো আসবে। থাকলে হ্যাঁ, জাস্ট ক্লিক করে ধরে রাখবেন, যখন দেখবেন যে আসছে আমার নতুন করে উইন্ডো আসছে, তখন আপনি এখানে দেখেন পেস্ট করার আগে আপনার এখানে কপি পেস্টের অপশন দেখাই দিচ্ছে, আপনি তারপরে ছেড়ে দেন। আপনি হয়তো বা এখান থেকে নিয়ে আসতেই পারেন না, তার আগেই ছেড়ে দেন, এই জন্য আপনার যায় না। তবে গেলে অবশ্যই যাবে এটা। আচ্ছা দাদা, আর একটা জিনিস দেখেন তো, সেটা হচ্ছে আহ, দাদা থাক আজকে থাক বলেন আজকে কি সমস্যা? দাদা, সেটা হচ্ছে মানে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটো সফটওয়্যারই আমার ওপেন আছে। তা আসলে আমি ইলাস্ট্রেটর থেকে ফটোশপে নিয়ে যাব, এটার একটু মানে এটা পড়ে দেখালে। ভাইয়া, পড়ে পড়ে আচ্ছা একটা আচ্ছা একটা দাদা ঠিক করে আছে। শেখেন, এত ফাস্ট দৌড়াইতে চাইলে তো সমস্যা। ইলাস্ট্রেটর থেকে ফটোশপে টান দিলেও যাই, এখান থেকে টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিলেও চলে আসে। আমি তো নিয়ে আসলাম, এটা ফটোশপ, এই যে পিএস, বোঝা গেছে? জি দাদা, বসে গেছে। টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিছি। আচ্ছা ওকে, ফাইন। তো অনেক কথাই তো বললাম, এখন কি ব্রেক নেবেন একটা? সবাই মনে হয় ক্লান্ত হয়ে গেছেন, বোর হয়ে গেছেন শুনতে শুনতে। জি ভাইয়া, এখন স্টার্ট করা যায়, আমরা সকলে প্রায় অ্যাড হয়েছি। আর সামনের দিন থেকে কেউ ব্রেক টাইমে লিভ করবেন না। দেখেন, আমি পাথ ফাইন্ডারের কিছু কাজ দেখাবো। ওকে, আমি পাথ ফাইন্ডারের কিছু কাজ দেখাবো আপনাদেরকে। আপনারা এই ক্যাটাগরিটা ভালো করে দেখেন, বাসায় প্র্যাকটিস করবেন ভালোভাবে। ঠিক আছে, মানে খুব ইজি, মনে রাখার মতো খুব সহজ জিনিস, একেবারে ইজি জিনিস। ঠিক আছে, তো আমি তার আগে একটু রেক্ট্যাঙ্গল ড্র করব। তো রেক্ট্যাঙ্গল ড্র করার জন্য আমাকে রেক্ট্যাঙ্গল টুলটা খুঁজে বের করতে হবে। এখানে খেয়াল হ্যাঁ, আপনার স্ক্রিনটা মনে হয় প্রেজেন্ট করা নাই। তো আমাদের রেক্ট্যাঙ্গল ড্র করে আমরা কাজগুলো করব। তো রেক্ট্যাঙ্গেল আমাদেরকে খুঁজে বের করতে হবে কিভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল টুলটা কোথায় আছে? ঠিক আছে, তো এখানে রেক্ট্যাঙ্গেল টুল আছে। ভাই, আপনার ভয়েসটা একটু বাড়ান, কথা শোনা যাচ্ছে না। রেক্ট্যাঙ্গেল টুলটা, রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাট হচ্ছে এম। ঠিক আছে, এম হচ্ছে শর্টকাট রেক্ট্যাঙ্গেল টুলের। আমরা ক্লিক করলাম রেক্ট্যাঙ্গেল টুলে, তারপর এখন দেখেন আমার মাউস কার্সরটা একটা প্লাস আইকন হয়ে গেছে। আমি এখানে জাস্ট ক্লিক করে সাইজ দিয়ে দিতে পারি, হাইট এবং উইথ দিয়ে দিতে পারি। আমি কম বেশি করলে কম বেশি দিতে পারবো। যদি পারফেক্টলি স্কোয়ার চাই তাহলে স্কোয়ার করলে কি হচ্ছে, আমার হাইট এবং উইথ
সমান হবে স্কোয়ারের ক্ষেত্রে। আর যদি মনে করেন যে না হাইট উইডথ সমান করব না, আমি অন্যভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করব, তাহলে অন্যভাবে ড্র করেন, নো প্রবলেম। ওকে, এইভাবে ড্র করতে পারেন। অথবা রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করার পর মাউস কার্সারটা দেখুন যখন প্লাস সাইন হয়ে আছে, জাস্ট একটা মাউস ক্লিক করেন, ক্লিক করে টান দেন, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল ড্র হবে। কিন্তু এখানে আপনি পারফেক্টলি স্কোয়ার করতে পারবেন না, বা পারবেন, সমস্যা নাই, সবই পারা যায়, না পারার কিছু নাই। তো দেখেন এখন পারফেক্টলি স্কোয়ার হচ্ছে না, আমি যা বুঝতে পারতেছি না, মাঝে মাঝে হচ্ছে, যে এখন হচ্ছে যখন আমার এখানে এই ম্যাজেন্ডা কালারের লাইনটা শো করতেছে মাঝে, তখন এটা পারফেক্টলি স্কোয়ার আছে। এবং আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন হাইট 1025 পিক্সেল এবং ওয়েট 1025 পিক্সেল। এই যে কম বেশি হয়ে গেছে, আবার একটু নড়লেই কম বেশি হয়ে যাবে, এখনও পারফেক্টলি নাই, এখন পারফেক্টলি আছে 1028.75 1028.75। বাট এটা থেকে ইজিলি মানে খুব সহজে কিভাবে করবেন, মানে পারফেক্টলি স্কোয়ার কিভাবে করবেন, কিবোর্ড থেকে শিফট কি যদি প্রেস করে থাকেন তারপরে টান দেন আপনি, এটা পারফেক্টলি স্কোয়ারই হবে। এটা কিবোর্ড থেকে শিফট এই কিটা প্রেস করবেন, তারপর আপনার যতটুকু ইচ্ছা তত বড় আপনি রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবেন, ঠিক আছে, এবং সেটা পারফেক্টলি স্কোয়ারও হবে। দেখেন হাইট উইথ সমানভাবে চেঞ্জ হচ্ছে, বাড়াইলে বাড়তেছে, কমাইলে কমতেছে, ঠিক আছে। আমি ইচ্ছা মতো রাখতে পারবো, আমি 315 রাখলাম। আমি প্রথমে মাউস ছেড়ে দিব, তারপর কিবোর্ড থেকে হাত সরাবো। যদি এই কাজ না করেন দেন দেখবেন ছোট বড় হয়ে গেছে। আগে মাউস থেকে হাত সরাবেন, তারপর কিবোর্ড থেকে হাত সরাবেন, ঠিক আছে। তো একটা ড্র করলাম, এখন এটাকেও কপি করতে পারি, আমি আরও একটা সেম সাইজে ড্র করতে পারি। এবং এখন যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে স্ট্রোক কালারটা অফ করে নিব। আপনারা এটা খেয়াল রাখবেন, এই কাজ করার সময় স্ট্রোক কালারটা অফ রাখবেন। যখন দরকার হবে স্ট্রোক কালারের তখন স্ট্রোক কালার নেবেন, তাছাড়া স্ট্রোক কালার অফ থাকবে সবার। একটা রেক্ট্যাঙ্গেল নিছি, এখন এটাকে কপি পেস্ট করব আমি। এডিট মেনু থেকে কপি করতে পারবেন, এডিট মেনু থেকে কপি, কন্ট্রোল সি হচ্ছে শর্টকাট, কন্ট্রোল সি করেও করতে পারবেন। এডিটে এসে সরাসরি কপিতে ক্লিক করেও কপি করতে পারবেন। দেন পেস্ট করবেন, পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি। দেখেন পেস্টের অনেকগুলো অপশন আছে, কন্ট্রোল ভি করলে যে কোনোখানে পেস্ট হবে। পেস্ট ইন ফ্রন্ট, সামনে পেস্ট হবে, যেটা আছে তার উপরে পেস্ট হবে। পেস্ট ইন ব্যাক, কন্ট্রোল বি, পেছনে পেস্ট হবে, মানে আমার যে রেক্ট্যাঙ্গলটা ছিল তার ব্যাকে পেস্ট হবে, ঠিক আছে। আপনি চাইলে কালারগুলো চেঞ্জ করে করে আমি দেখাই দিতে পারবো। দেখেন কালার চেঞ্জ করছি, আমি কিছু দেখতে পাচ্ছি না, এই যে আমার ব্যাকে পেস্ট হয়েছে, এই জন্য কালারগুলো আমি দেখতে পাচ্ছিলাম না, ঠিক আছে। আরও অপশন আছে, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস, মানে জাস্ট বরাবর যেখানে আছে সেখানেই পেস্ট হবে, অনেকটা পেস্ট ইন ফ্রন্টের মতো। যেহেতু পরে ড্র করলে লেয়ারটা উপরে থাকে, সুতরাং এটা ফ্রন্ট হয়ে থাকবে। ওকে, তো এইভাবে আমরা কপি পেস্ট করতে পারি। অথবা জাস্ট সিলেকশন টুল, প্রথমেরটা হচ্ছে সিলেকশন টুল, শর্টকাট হচ্ছে ভি। এই সিলেকশন টুল সিলেক্ট করে আমার যে রেক্ট্যাঙ্গলটা আছে এটাকে একটা ক্লিক করলে এটা সিলেক্টেড হবে, অথবা উপর থেকে নিচ পর্যন্ত টান দিলে তাও সিলেক্টেড হবে, অ্যাজ ইউ উইশ। অল্টার প্রেস করে আমি টান দেব এবং শিফট কিটা ধরে রাখবো যেন আমার পারফেক্টলি অ্যালাইন থাকে। দেখেন আমার সেন্টার টু সেন্টার একটা লাইন ড্র হয়ে গেছে অটোমেটিক্যালি, এটা হচ্ছে স্মার্ট গাইডের জন্য, ঠিক আছে। আমার দুইটা সেন্টার একই বরাবর আছে, এটা শো করতেছে। আর অল্টার প্রেস করছি কপি করার জন্য, মাউস ছেড়ে দিলাম, দেন এটা কপি তৈরি হয়ে গেল। সবাই কি বুঝতে পারছেন আমি অল্টার ধরে খুব সহজে কিভাবে কপি করলাম? জি ভাইয়া। ওকে ফাইন, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই এটারও। একটা স্কাই ব্লু থাক, আর একটা কোন কালার দিব? ডার্ক ব্লু, নেভি ব্লু, নেভি ব্লু দেওয়া যায়, অথবা গোল্ডেন বা যে কোনো কালার আপনারা যেটা পছন্দ করেন দিবেন। দুইটা রেক্ট্যাঙ্গল যে দুইটার মাপ একেবারে সমান এবং কালার দুইটা আমি আলাদা আলাদা করে নিচ্ছি। কালারটা একটু চেঞ্জ করি, আর একটু ভালো মতো নেভি ব্লুর দিকে যাই, নাকি বেশি হয়ে গেছে? গ্রিন করে দেন, গ্রিন। গ্রিন করে দিব? না, গ্রিন করবো না।
তারপর খেয়াল করেন এই দুইটা সার্কেল আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, এই রেক্ট্যাঙ্গেল দুইটা আমরা একটা কপি করে রেখে দিব প্রথমে আমাদের কাজের সুবিধার্থে, যেন আমাদের পরবর্তীতে ডিলেট বা কোনো রকম এটা থেকে আমরা অন্য কোনো রকম শেপ তৈরি করলে যেন পরবর্তীতে আবার অরিজিনালটা ব্যাক পাই। তার জন্য জাস্ট দুইটাকে টান দিয়ে অল্টার প্রেস করে টান দিব, দিয়ে ছেড়ে দিলাম। ঠিক আছে, দুইটা থেকে গেল, আমার কপি থেকে গেল একটা কপি। এখন আমি পাথফাইন্ডারের কাজ যেহেতু দেখাবো, এই দুইটাকে আমি আবার দুইটা কপি করি, দুইটা সিলেক্টেড, এগেন কপি করলাম। একই জিনিস দেখাবো বাট ডাবল করে, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে। একটাকে আরেকটার উপর রেখে দিলাম। ঠিক আছে, এখানে খেয়াল করেন স্কাই ব্লুটা কোথায় আছে? নিচে, আর গোল্ডেনটা আছে উপরে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। লেয়ার অপশন থেকেও খেয়াল করেন, জাস্ট গোল্ডেনটা হচ্ছে টপ বটম, টপ বটম, টপ বটম, মানে গোল্ডেনটা অলওয়েজ ফ্রন্টে আছে। এখানে আমি স্কাই ব্লুটাকে ফ্রন্টে নিব, বাট স্কাই ব্লুটা মানে ব্যাকে আছে। জাস্ট স্কাই ব্লু একটাই সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। দেখেন এখানে ফ্রন্টে কোনটা? স্কাই ব্লু, ব্যাকে হচ্ছে গোল্ডেন। এখানে ফ্রন্টে হচ্ছে গোল্ডেন, ব্যাকে হচ্ছে ব্লু। ওকে, তো দুইটা সিলেক্টেড করি আমরা, একটু সরাই নিই। প্রথমে দুইটা সিলেক্ট করলাম, যেখানে আমার গোল্ডেনটা উপরে আছে আর ব্লুটা আমার নিচে আছে। আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি উইন্ডো থেকে পাথফাইন্ডার অপশন নিয়ে আসবো, শিফট কন্ট্রোল F9, এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, খুঁজবো আমি কোথায় পাথফাইন্ডার আছে, এই যে এখানে পাথফাইন্ডার আছে, শিফট কন্ট্রোল F9, এটা হচ্ছে শর্টকাট। জাস্ট এটা ক্লিক করলাম, পাথফাইন্ডারটা চলে আসলো। ঠিক আছে, আমি এনে সাজায় রাখছি তাই এখানে এমনভাবে আসতেছে। আপনাদের হয়তো বা কখনো নিচে এই দিকে শো করতে পারে, কখনো উপরে শো করবে, কখনো কোনো এক পাশে। ঠিক আছে, খুঁজে পাবেন, ওয়ার্ক স্পেসের মধ্যেই খুঁজে পাবেন, তার হারাই যাবেন আসলে। তো দুইটা সিলেক্ট করলাম, পাথফাইন্ডারে অনেকগুলো অপশন আছে। ঠিক আছে, এখানে প্রায় 9টা অপশন আছে। 9টা অপশনের মধ্যে 9টা না 10টা অপশন আছে, সরি 10টা অপশন আছে। 10টা অপশনের মধ্যে ইউনিট, প্রথমেরটা হচ্ছে ইউনিট, আর ইউনিটের জাস্ট নিচেরটা হচ্ছে ডিভাইড। আপনারা যদি এই দুইটা অপশন মনে রাখেন, বাকি অংশগুলোর কাজ করা যাবে। শুধু একটা হবে না, বাকি অংশগুলোর মধ্যে বাদ বাকি 7টা মেনুর কাজ করা যাবে যদি শুধুমাত্র ইউনিট এবং ডিভাইড এই দুইটা অপশন মনে রাখেন। বাকিগুলা এখন দেখেন, যদি ভুলে যান নো প্রবলেম, বাট এই দুইটা মনে রাখতে হবে অলওয়েজ। তো প্রথমে ইউনিটে আমি যদি একটা ক্লিক করি, দুইটা আমার এখানে রেক্ট্যাঙ্গেল ছিল, আমার এখানে একটা শেপ হয়ে গেছে। এটা ওকে, একটা শেপ হয়ে গেছে, বাট কালার কোনটা শো করতেছে? গোল্ডেন কালার শো করতেছে। কারণ কি? গোল্ডেন কালারটা ছিল ফন্টে যেটা কালার ছিল ওটা শো করতেছে। এখানে যদি আমি ইউনিট করি তাহলে আমার ব্লু কালারটা শো করতেছে, কারণ আমার ফন্টে ওই কালারটা, মানে উপরে যেটা কালার থাকবে সেটাই শো করবে। বুঝতে পারছেন? তো এইটা হইলো, একটা হলো ইউনিট। আমি একটা করে কাজ করবো আর এখানে রেখে দিব। তারপর আবার আমি কপি করে নিয়ে আসলাম, এই যে অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসতেছি, আবার অল্টার প্রেস করে জুম করতেছি মাউসে স্ক্রল করে। ঠিক আছে, কাজকে যত ইজি ভাবে নেওয়া যায়, আপনি যত ইজি ভাবে কাজ করতে পারবেন তত ভালো, মানে তত মজা পাবেন আর কি কাজ করে। আর যত কঠিন ভাবে কাজ করবেন তত আপনি পেইন পাবেন। কাজের মধ্যে টেস্ট ফিল করা লাগবে। তো আমি আবারও কপি করব, অল্টার প্রেস করে কপি করতেছি আমি বারবার করে। ঠিক আছে, এবং সেম কাজ এই রিপিট ওয়ার্ক করতে থাকবো আমি। একটু খেয়াল করেন, নিলাম, এখানেও নিলাম এটা, বাট অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। গোল্ডেনটাকে সেন্ড টু ব্যাক করলে হইতো, বাট সেন্ড টু ব্যাক করলে একটা প্রবলেম আছে কি, যদি আমার এখানে ব্যাকগ্রাউন্ড যেহেতু নাই, যদি ব্যাকগ্রাউন্ড নেই তাহলে ওটা ব্যাকগ্রাউন্ডেরও পেছনে চলে যাবে, সবার পেছনে চলে যাবে। তো সেক্ষেত্রে আমার সবার পেছনে তো দিয়ে লাভ নেই, বরঞ্চ গোল্ডেনটার উপরে আমার ব্লুটা চলে আসুক শুধুমাত্র, তাহলে ওটাকে আমি ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি। সিলেক্ট করলাম,
তারপরটা হচ্ছে মাইনাস ফ্রন্ট। সেকেন্ড যে অপশনটা আছে সেই অপশনটার নাম হচ্ছে মাইনাস ফ্রন্ট, উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দেয়া। গোল্ডেন কালারটা আছে, গোল্ডেন কালারটা দিয়ে আমি স্কাই ব্লুটাকে কেটে দিব, আর পরবর্তীটাতে আমার ডান পাশেরটাতে আমি স্কাই ব্লু দিয়ে গোল্ডেনটাকে কাটবো। তো আমি একটু কাটি, মাইনাস ফ্রন্ট করলাম, দেখছেন গোল্ডেনটা নাই হয়ে গেছে, স্কাই ব্লুটা থেকে গেছে। ভাইয়া একটা কথা ছিল অবশ্যই ভাইয়া, এখানে যদি আমরা যেটা করতে যাচ্ছি ওটা যদি না হয় অন্য কিছু হয় তাহলে আমরা আন্ডার করতে পারবো না? কন্ট্রোল জেড। হ্যাঁ না করতে পারবো কিনা সেটা অবশ্যই। বলতেছি না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখানেও মাইনাস ফ্রন্ট করলাম, এখানে আমার স্কাই ব্লু দিয়ে গোল্ডেনটাকে কেটে দিছি। তাহলে আমাদের দুইটা কাজ গেল। ভাইয়া এই জায়গাটা একটু আরেকবার দেখানো যাবে, ওই যে লাস্টের কাজটা অবশ্যই, কেন যাবে না। একটু মানে, ও আচ্ছা আচ্ছা, এটা কি? এই যে দুইটা সিলেক্টেড আছে, মাইনাস আচ্ছা ফ্রন্ট, আচ্ছা দুইটা সিলেক্টেড মাইনাস ফ্রন্ট, সেকেন্ড অপশন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে ফাইন। আবারও কপি করে নিয়ে আসি। আমি আগেই বলছি আমি রিপিট ওয়ার্ক করব প্রচুর পরিমাণে। এখানে কেউ বোর ফিল করলে বলবেন যে ভাই এত রিপিট ওয়ার্ক করতেছেন কেন, তাতে করে আপনাদের মাথার ভিতরে জিনিসটা ঢুকবে, সবগুলো দেখানো হবে, দুইটাই হয়ে যাবে। এখানে আমি আবারও ব্রিং টু ফ্রন্ট, দুইটা সিলেক্টেড, সিলেক্টেড থাকা অবস্থায় পরের অপশনটা হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট হচ্ছে যে অংশটুকুটা দুইটার মধ্যে কমন সেই অংশটুকুটা থাকবে, বাকি অংশগুলো ডিলিট হয়ে যাবে। দুইটার মধ্যে যে অংশটুকুটা কমন আছে সেই অংশটুকুটা থাকবে, বাকি অংশ ডিলিট হয়ে যাবে। কালার ফ্রন্ট কালার শো করবে, বাকি অংশগুলো ডিলিট হয়ে গেছে। এখানে ফ্রন্ট কালার শো করবে স্কাই ব্লু, এই অংশটুকুটা থাকবে, বাকি অংশগুলো এটা ডিলিট, এই অংশটা ডিলিট। লিখে দিলাম আমি এখানে, আবারও কপি করে নিয়ে আসতেছি। দেখছেন কপি কেন করে রাখছিলাম, বারবার করে আমি রেক্ট্যাঙ্গেল কেন ড্র করব? আমি ওই পরিমাপে এই রেক্ট্যাঙ্গেল, আমাকে একই মাপের রেক্ট্যাঙ্গেল বারবার করে ড্র করতে হবে, আমার তো দরকার নাই। আমি একবার ড্র করছি, আমি আনলিমিটেড কপি করতে পারবো ওটা, যতক্ষণ খুশি ততক্ষণ, কোনো লিমিট নাই। আবারও কপি করলাম, এইবারে কমন এরিয়া বাদে যতটুকু থাকবে অতটুকু। হ্যাঁ এবার নাকি হচ্ছে ভাইয়া? তার উল্টাটা, এটা হচ্ছে এক্সক্লুড। এক্সক্লুডে হচ্ছে যে অংশটুকুটা ইন্টারসেক্ট করে আছে সেই অংশটুকুটা কাটা পড়বে, বাকি অংশটুকু থেকে যাবে এবং দাদা ফ্রন্ট কালার শো করবে। বলেন দাদা, এখানে এই যে এই পাশে যখন আমরা ইয়া করলাম যে ব্লু কালারটা আমরা মানে সামনে নিয়ে আসলাম, এটা আসলে ব্লু কালারটা উপরে নেই, তখন নিচে যাওয়ার কারণটা কি? ড্রয়িং এর সময় আপনি যেটা পরে ড্র করবেন সেটা ফ্রন্টে থাকবে। বুঝলাম না দাদা। ড্রয়িং করার সময় আপনি আমি যখন শেপগুলো ড্র করছি, যেটা প্রথমে ড্র করছি সেটা সবার নিচের লেয়ার, তারপরে যেটা ড্র করছি সেটা তার উপরে আছে, তারপরে যেটা ড্র করছি সেটা তার উপরে আছে। বুঝতে পারছি দাদা। ওই জন্য আমি এটাকে এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম। এখানে এক্সক্লুড করে দিলাম, এখানে ফ্রন্ট কালার ছিল আমার স্কাই ব্লু, তাই স্কাই ব্লু শো করতেছে, এটাতে আমার ফ্রন্ট কালার ছিল গোল্ডেন, তাই গোল্ডেন শো করতেছে। আমি কি খুব ফাস্ট বলতেছি, আপনারা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কারো যদি বুঝতে অসুবিধা না হয়, ভাইয়া, না না, কোনো সমস্যা না নেই। ভাইয়া ঠিক আছে, এবং আমার কথা যদি সমস্যা নেই। ফাস্ট মনে হয় তো রিপিট করতে পারেন। না ভাইয়া, বুঝতে পারছি। না ভাই, মানে হেজিটেট ফিল করার কোনো দরকার নাই, কারণ আপনি আজকে বুঝতে না পারলে আপনাকে আমার কালকে আবার দেখাইতে হবে। সো আপনি আজকেই বুঝে যান, তাতে আপনারও লাভ আমারও লাভ। জি ভাইয়া, বুঝতে পারছেন? হেজিটেশনের কিছুই নেই, না পারলে 10 বার আপনার কাছে বুঝে নেব, 100 বিরক্ত বার, হবেন না 1000 আপনি। বার ভাই, আপনার জি যতবার ভাই, খুশি ততবার ভাই, কিন্তু আপনাকে কাজ করতে হবে, তারপর বুঝাই নিতে হবে যে আমি পরিশ্রম জি করতে ভাই পারিনি, অবশ্যই। বুঝিয়ে দিব, তাহলে দিব ভাই, কোনো সমস্যা নেই আমার। 100 বার কেন, 1000 বার বুঝাই দেওয়ার কোনো সমস্যা নেই।
কিন্তু কেউ জি যদি বলে অবশ্যই যে ভাই। আমি প্র্যাকটিস করি নাই, আমাকে আরেকবার দেখাই দেন ভাই, আমি সেকেন্ড টাইম দেখাই দিই না তখন। আপনাকে আগে ট্রাই করতে হবে, আপনি ট্রাই করেন, আমি দেখাই দিচ্ছি, হুম, ততক্ষণ আপনি পারবেন না। সেটাই ভাইয়া, অবশ্যই কাজ না করে বলা যাবে না যে না। পারি না। তা তো অবশ্যই। এই যে আবার নিলাম, আপনাদের মুখস্থ হয়ে যাবে, আমি যতবার রিপিট ওয়ার্ক করতেছি না, এগুলো মুখস্থ হয়ে যাবে আপনাদের। তো এক্সক্লুডের পর আছে ডিভাইড। ডিভাইড আমি পরে দেখাবো, সবার পরে দেখাবো ডিভাইড। প্রধান অতিথি সবার পরেই বক্তব্য দেয়, তাই ডিভাইডটা একটু পরবর্তীতে দেখানো হবে। তারপরে আছে ট্রিম, একটা দিয়ে দেখাবো ট্রিম, একটা দিয়ে দেখাবো মার্জ, অনেকটা একই রকম কাজ করে। তো ট্রিম করলাম প্রথমে এই দুইটাকে, জাস্ট উপরেরটা আমার যেমন ছিল তেমনই আছে, নিচের এই অংশটা কেটে গেছে, এখন এটা গ্রুপ হয়ে আছে তাই আমি আলাদা করতে পারতেছি না। আমি যদি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিই, দেখবেন এটা আলাদা হয়ে গেছে, আমার ওটাও কাটা পড়ে গেছে, এটা থেকে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ট্রিম করতে পারি। মার্জও অনেকটা সেম কাজ করবে, এখন দেখে মনে হবে সেম কাজ করবে, যদিও দুইটার কাজ আলাদা আলাদা। আপনি যখন আরো ডিটেলসে যাবেন তখন দেখবেন যে না, দুইটা মূলত আলাদা জিনিস, একই জিনিস না, কিন্তু এখানে দেখে মনে হবে একই জিনিস, তাই আমি একই এর সাথে দেখাচ্ছি দুইটা। এটা ট্রিম দেখাইলাম, এখানে মার্জ, মার্জ করে দিলাম, এই দুইটা একটা লেয়ার হয়ে গেছে এখন, জাস্ট লাইক ট্রিমের মতো। উপরেরটা একটা, নিচের এখানে গ্রুপটা আলাদা করলে আর কি নিচে ওটা দেখা যাবে পুরোটাই, এটাই না, যাবে হচ্ছে না, মার্চ। ও যাবে না, এটা তো যাবে না। না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। একই জিনিস শো করবে, বাট আপনি যখন আরো ডিটেলসে যাবেন তখন পার্থক্যটা বুঝতে পারবেন যে কখন ট্রিম করতে হবে আমাকে, কখন মার্জ করতে হবে। দেখা যাচ্ছে ওকে আপনি ভাই, কাজ ওকে করতে করতে আপনার মাঝে একটা ডট, মানে একটা অংশ গ্যাপ হয়ে গেছে, আপনার অংশটা ফিল করতে হবে। ঠিক আছে, আপনি পেন টুল দিয়ে ফিল করতে চাচ্ছেন না, আপনি জাস্ট নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি মার্জ করে দেন, দিয়ে সাইডের অংশগুলো ডিলিট করে দেন, তাহলে ওটা হয়ে যাবে। খুব ইজিলি ভাবে করা যায় এটা। ঠিক আছে, আরো ডিটেলসে যখন যাবেন তখন এটা আমি দেখাই দিব। তো এখন যাই হোক, আপাতত এই পর্যন্তই দেখে রাখেন যে ট্রিম আর মার্জ অনেকটা একই রকম কাজ করতেছে। ঠিক আছে, আমি আবারও রিপিট করি। দেখেন, এবার যেটা করব সেটা হচ্ছে ক্রপ। আপনারা ইন্টারসেক্ট করার সময় দেখলেন যে ইন্টারসেক্ট করার সময় কমন অংশটুকু ছিল এবং ফ্রন্ট কালারটা শো করছিল, ক্রপ হচ্ছে তার বিপরীত। আপনার ইন্টারসেক্ট যে অংশটুকু করছে সেটাই শো করবে, বাট এখানে ব্যাক কালারটা শো করবে। এটার জন্য স্কাই ব্লুটা শো করবে, আমি ক্রপ করে দিলাম। এটার জন্য গোল্ডেনটা শো করবে, জাস্ট অপোজিট অফ ইন্টারসেক্ট। অপশন আছে, এগুলো আপনাদের অত বেশি কাজে লাগবে না। আমি কিন্তু বারবার একটা কথাই বলতেছি যে আপনারা ভালোভাবে ডিভাইড এবং ইউনিট, ওই জন্য ডিভাইডটা পরে দেখাচ্ছি, কারণ প্রত্যেকটার সাথে তুলনা করেই ডিভাইডটা দেখায় দিলে আপনাদের মনে থাকবে আরো বেশি। হ্যাঁ দীপক ভাই, হ্যাঁ বলেন। আমার তো এই লিঙ্কটা তো মোবাইলে। তো তারপরের অপশনটা দেখেন আউটলাইন। এই আউটলাইনের কাজটা ডিভাইড দিয়ে হয় না, জাস্ট এটা ক্লিক করবেন, এখানে আউটলাইনগুলো তৈরি হয়ে যাবে। শুধুমাত্র যে অংশটা ফিল ছিল, মানে উপরে ছিল, সেই অংশটার কালারটা সেইভাবে শো করতেছে, আর নিচের অংশটা কালার, বাকি অংশটা কালারটা স্কাই ব্লু এটা শো করতেছে। ঠিক আছে, আমি যদি করে আমি এখানেও আবার আউটলাইন ক্রিয়েট করে নিতে পারি চাইলে। ভাইয়া উপরের অংশের একটা ইয়া দেখা যাচ্ছে না তো, লাইন, কোনটা? লাইন সাদা হয়ে আছে। এইটা? হ্যাঁ হ্যাঁ ওইটা। এটা কালারের জন্য, অনেক সময় কালারের জন্য ডিপেন্ড করে, অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় ওইটারও নীলটারও দুইটারই। দুইটারই।
করতেছে, এখানে শো করতেছে না, এই যে এখানে এই অংশটা জি ভাই ওইটা। ওরকমই থাকবে, যদিও ওটা অতটা কাজে লাগবে বলে মনে হয় না আপনাদের। বাকিগুলো লাগবে, সবগুলোই লাগবে কিন্তু কম, কারণ ওটার জন্য আমাদের আরও আলাদা আলাদা অপশন আছে, আপনারা সেগুলো ইউজ করবেন। একটু খেয়াল করেন এখন, আর একটা অপশন আছে মাইনাস ব্যাক। মাইনাস ব্যাক হচ্ছে নিচেরটা দিয়ে উপরেরটাকে কেটে দেয়া। সিলেক্ট করলাম, মাইনাস ব্যাক ক্লিক করলাম, নিচেরটা দিয়ে উপরেরটাকে কেটে দিছি। এখানে নিচেরটা কোনটা, গোল্ডেনটা নিচে আছে, উপরে আছে স্কাই ব্লুটা, স্কাই ব্লুটা কেটে যাবে। গোল্ডেনটা দিয়ে এটাকে কেটে দিলাম পুরোটাই। তাহলে মাইনাস ফ্রন্ট হইছে, মাইনাস ব্যাক হইলো, সব কিছু হইলো আমাদের। এখন যে দুইটা থাকলো সেটা হচ্ছে ডিভাইড থাকলো। ডিভাইডটা আমরা শো করাবো এখন। কপি করি, এখন যা যা কাজ দেখাইলাম আমি প্রত্যেকটা কাজ দেখাবো একটা একটা করে, আর ডিভাইডের সাথে একটা একটা করে তুলনা করে দেবো। আমি আগে বলছিলাম ইউনিট আর ডিভাইড মনে রাখতে হবে, বাকিগুলো ভুলে গেলেও যান, সমস্যা নেই আমার। তো প্রথমে ডিভাইড, এটাকে ডিভাইড করি, ডিভাইড করলাম, ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। খেয়াল করেন আমি ডিভাইড করছি, ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করে নিছি অলরেডি। আমি আবারও দেখাই একটু শুরু থেকে। এটা আমার আলাদা, দুটো আলাদা ছিল, দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পর রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম, থাক এটা। এটা এখন আমি একটা একটা করে কাজ দেখাবো আর এটার সাথে তুলনা করব। প্রথমে ছিল মাইনাস ফ্রন্ট, মাইনাস ফ্রন্ট ক্লিক করলাম, আমার এই অংশটুকুটা আছে, মানে আমার কর্নারের অংশটুকুটা দরকার, দেখেন আছে কি নাই। ডিভাইড দিয়ে মাইনাস ফ্রন্ট করা সম্ভব? বুঝতে পারছেন কি আমার কথা? জি ভাইয়া। এই যে ডিভাইড করে আমি কি করছি, মাইনাস ফ্রন্ট করে আমি কি করছিলাম, আমার উপরের অংশটা ছিল না, আমার কর্নারের অংশটাই ছিল, সেটাই শো করতেছে। তো এখানে মাইনাস ফ্রন্ট করে আমরা এটা ইজিলি করতে পারি, করলাম। মানে ডিভাইড করার জন্য মাইনাস ফ্রন্টটা করলেও করতে পারবো আমরা। মাইনাস ফ্রন্ট না করে আমি ডিভাইড করে করতে পারবো এটা সরাসরি। একটা গেল, ডিলিট। হ্যাঁ তারপর আমি আবারও কপি করে নিলাম, এটা সেম কাজ দেখাই ব্যবহার করে। দুটো সিলেক্ট করে ডিভাইড, এটা ডিভাইড করে রাখলাম এবং আনগ্রুপ করে রাখলাম। এবং এটা কি ছিল আমাদের, ইন্টারসেক্ট ছিল, ইন্টারসেক্ট করে দিই। কোন অংশটা শো করতেছে, মাঝের অংশটা শো করতেছে, দেখি মাঝের অংশটা আমরা পাই কিনা। ওটাও ডিলিট, এটাও ডিলিট। মাঝের অংশটা পাইছি বাট কালার আলাদা, ডোন্ট ওয়ারি। আই ড্রপার টুল নেবেন, ক্লিক করে নেবেন, যে কালার দরকার সেই কালারে ক্লিক করবেন। হ্যালো দাদা, বলেন। যে ওই কালার, আই কালার দিয়ে যেটা করলেন এটা একটু আরেকবার দেখাই দেন। এটা ছিল জাস্ট আই ড্রপার টুল নিব টুলস বার থেকে, আই ড্রপার টুল। এই যে জি। বাচ্চাদেরকে ড্রপারে করে ওষুধ খাওয়ায় না, সেই ড্রপারের মতো ড্রপার নেবেন। নেয়ার পর আমি যেখানে ক্লিক করব সেই কালারটা শো করবে। আমি যদি বাইরে এখানে ক্লিক করি তাহলে এই কালারটা শো করতেছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে হোয়াইট শো করবে, হোয়াইট তো আমি দেখতে পাচ্ছি না। তার মানে দাদা হচ্ছে যে যেটাতে সিলেক্ট করা থাকবে সেই কালারটা, মানে সেখানে কালার ড্রপ করা হবে। সেটাতে চেঞ্জ হবে। জি জি, আর যেখান বুঝতে থেকে পারছি। ইচ্ছা সেখান থেকে কালার নিতে পারবেন। জি ঠিক আছে, তাহলে আমার প্লিজ। মাইনাস ফ্রন্ট, সরি ইন্টারসেক্ট পাইলাম।
ডিলিট করে দিলাম। এটা ডিভাইড বাটন ক্লিক করে আনগ্রুপ, কন্ট্রোল শিফট জি করলেও আনগ্রুপ হয়ে যায়। তারপরে কি ছিল আমাদের এক্সক্লুড ছিল, তো আমরা এক্সক্লুড করি, মাঝের অংশটা ফাঁকা হয়ে গেছে, দুইটা ফ্রন্ট কালার শো করতেছে। তো ডিভাইড করে রাখছি, আমাদের মাঝের অংশটা আমরা ডিলিট করে দিলাম। দুই পাশের কালারটা আমাদের যদি সেম দরকার হয় সেম নিব, আমার যদি ফ্রন্ট কালারের দরকার হয় দুটা ইয়েলো সরি গোল্ডেন কালার দরকার হয়তো গোল্ডেন কালারে ক্লিক করে নিতাম। এক্সক্লুড পাইলাম। ডিভাইড থেকে সব পাওয়া যায়, শুধুমাত্র ইউনিট পাওয়া যায় না, কারণ ইউনিট তো আলাদা, ইউনিট আর ডিভাইড তো আলাদা। দুটো সিলেক্ট করলাম, ডিভাইড আনগ্রুপ, দুটো সিলেক্ট করলাম, ট্রিম ট্রিম করে দিলাম, আনগ্রুপ করলাম, ট্রিম করে এটা বাদ, এটা আলাদা এটা আলাদা, ঠিক আছে। এটা তো আমি আনগ্রুপ করে রাখছি। এখন নিচের দুইটা সিলেক্ট করে নিই, আমি যদি এখানে ইউনিট করে দিই তাহলে দেখেন নিচেরটা আলাদা উপরেরটা আলাদা। তাহলে ট্রিম মার্জ আমি এই দুইটাই করতে পারবো এখান থেকে, কাছাকাছি সেম জিনিস আমরা এখান থেকে জাস্ট করে নিতে পারলাম। ডিলিট সিলেক্ট করে ডিভাইড আনগ্রুপ, দুটো সিলেক্ট করলাম, ক্রপ ক্রপ করে কি নিচের অংশটা শো করবে ব্যাকগ্রাউন্ডের, এখানে ব্যাকগ্রাউন্ডে কোন অংশটা ছিল নীল রং ছিল, ডিলিট করে দেন। এটাকে সিলেক্ট করে আই ড্রপার নিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দেন। ক্রপও করতে পারলেন, আউটলাইন করতে পারবেন না, মাইনাস ব্যাক এটাও করা যাবে। সবগুলো দেখালাম, ওটাও বাকি রাখি কেন, আর কপি রাখলাম না, এটার একবারে শেষ করে দিলাম। প্রথমে একটা ডিভাইড আনগ্রুপ, আর একটা ডিভাইড মাইনাস ব্যাক, নিচেরটা দিয়ে উপরেরটাকে কেটে দিব, কেটে দিলাম। মানে নিচের অংশটা দিয়ে নিচে, তাহলে স্কাই ব্লু দিয়ে আমি কোনটাকে কেটে দিব, এই গোল্ডেনটাকে কেটে দিব। আমি তো অলরেডি কেটে দিছি, জাস্ট সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট অথবা ব্যাক স্পেস প্রেস করলেই ডিলিট হয়ে যাবে, মাইনাস ব্যাকও করা যাচ্ছে। তাহলে ডিভাইড দিয়ে অনলি ইউনিট ছাড়া আর আউটলাইন ছাড়া প্রত্যেকটা কাজ হয়। 3 4 7 ডিভাইড সহ 8টা। তো ডিভাইড যদি শুধু মনে থাকে তাহলে আপনি 8টা কাজ করতে পারবেন, যদি ইউনিট মনে থাকে তাহলে 9টা কাজ করতে পারবেন। তো দুইটা পাথফাইন্ডার অপশন মনে রাখতে পারলে ডিভাইড এবং ইউনিট, আপনাদের বাকিগুলো আপনারা ভুলে যান, আপনারা শুধুমাত্র ডিভাইড ইউনিট এই দুইটা অংশ মনে রাখেন। যারা সবগুলো মনে রাখতে পারবেন তাদের জন্য খুবই ভালো, আর যদি মনে হয় যে না আমাদের নতুনদের জন্য সবগুলো মনে রাখা কষ্টকর, আপনারা দুইটা মনে রাখেন। একেবারে শুরুটা ইউনিট, তার নিচে জাস্ট নিচেরটা হচ্ছে ডিভাইড। উপরে দেখেন সেভ মোড লেখা আছে, নিচে লেখা আছে পাথফাইন্ডার। ওকে, সো এখন আপনারা এভাবে করে প্র্যাকটিস করবেন। একটা আর্টবোর্ড নেবেন, রেক্ট্যাঙ্গল নিয়ে মানে প্র্যাকটিস করতে পারেন, কেউ সার্কেল নিয়ে করতে পারেন, কেউ আদার্স কাস্টম শেপ চাইলে কাস্টম শেপ নিয়েও করতে পারেন, অ্যাজ ইউ উইশ, যেটা আপনার পছন্দ হবে সেটা করবেন আপনি। সবাই স্ক্রিন শেয়ার দিয়ে কাজ শুরু করেন, আমি আসি, দেখতেছি।